أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم قال الله سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وأيضا قال الله سبحانه وتعالى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি, আজকে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, যেটাকে আমরা আমাদের এশিয়া উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আমরা সবে মেরাজ হিসেবে চিনি জানি। এই উপলক্ষে আমাদের যেই সিটিং অফ নলেজের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা যারা আজকে আমাদের এই মজলিসে, এই পবিত্র মজলিসে একত্রিত হয়েছেন, একসাথে হয়েছেন এবং অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা বসে শুনছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের যেহেতু অ্যাজ ইউজুয়াল সময় হাতে অনেক কম, আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে না এনায়েত সাহেব? আমার ভাইরা, আপনারা যদি আপনাদেরটা চেক না করে মাঝখানে এভাবে টেক্সট মেসেজ দিয়ে দেন নো সাউন্ড, আমি কনফিউজড হয়ে যাব। বুঝতে পেরেছেন? আগে আপনারা আপনাদের সাউন্ডগুলো ভালো করে চেক করে নেন। আমরা কোনো ধরনের ডানে বামে না গিয়ে একেবারে সরাসরি আমাদের বক্তব্যে চলে যাই, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যেটা। ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বিষয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টি আপনারা এখানে আমাদের অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন যারা মাঠ পর্যায়ে কাজ করেন। আমি প্রথমে তাদের জন্য কিছু কথা বলবো, অতঃপর আমরা আমাদের মূল বক্তব্যে ঢুকবো। তার আগে আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আপনারা যারা এই ফর্মাল ড্রেস আপে নাই তারা দয়া করে ভিডিওটা অন করবেন না। এটা সিটিং অফ নলেজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের কিছু আদাব থাকে যেটাকে আমরা ম্যানার্স এবং এটিকেটস বলি, ওইটা আপনারা ফুললি পালন করেন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল ইসরা ওয়াল মেরাজে আমরা যখন মাঠ পর্যায়ে বক্তব্য দিব, আমাদের বর্তমান সিচুয়েশনকে আমরা মাথায় রাখবো। আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের তরুণ প্রজন্ম, তাদের মাইন্ডসেট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের মাইন্ডসেট। অতঃপর আপনারা আপনাদের বক্তব্য যখন অনলাইনে প্রচার করেন, সেই অনলাইনের বক্তব্য অসংখ্য মানুষ শুনে, সেই মানুষগুলোর মধ্যে তাদের মেধার দিক থেকে তারা বিভিন্ন স্ট্যাটাস বা লেভেলের হয়। সুতরাং আপনার বক্তব্য দিয়ে আপনি পুরা বিষয়টাকে যদি হাস্যকর করে ফেলেন, তাহলে তো আমরা আল্লাহ রসুলের দরবারে আটকে যাব। আমরা খেদমতের নিয়তে করছি, কিন্তু আমরা আটকে যাচ্ছি। ঠিক আছে? বদনাম হবে, দিনের বদনাম হয় ইন ব্রডার পার্সপেক্টিভ। দিন হাস্যকর হয়, মানুষের কাছে মানে হাসি ঠাট্টার একটা সাবজেক্ট হয়ে যায়। সুতরাং আমরা যখন এই বিষয়টা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, আমরা যদি শুধুমাত্র আমার নবীর শান ফজিলত বর্ণনা করার জন্য বলি, তাহলেও আমাদের কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে বলা উচিত। কেন? কারণ লাইলাতুল ইসরা ওয়াল মেরাজের সাথে
গুরুত্বপূর্ণ মুসলমানদের, আমাদের ইসলামী বিশ্বাসের গুরুত্বপূর্ণ কিছু ইস্যু জড়িত। সুতরাং আমরা যখন প্রেজেন্ট করব কথাবার্তাগুলো, আমাদের প্রেজেন্টেশনগুলো যেন আমরা আমাদের মুরব্বিয়ানে কেরাম যে আন্দাজে কথাগুলো বলতেন, সেই কথাগুলো আমরা সুন্দর আন্দাজে বলবো। কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের একেবারে মানে আমি যাহা বলছি তাহাই ঠিক, বাকি কেউ ঠিক না, ঘটনা সেরকম না। কাজেই আমি আপনাদেরকে নসিহত করতে পারবো না। ওই এলমও আমার নাই, হ্যালমও আমার নাই, হ্যাকমতো আমার নাই। আমি খুব সাধারণ একজন ছাত্র। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা কমাস কম কিছু হাদিস শরীফ পড়বেন এই সাবজেক্টের উপরে, এবং কম করে হলেও 2টা তফসির পড়বেন এই সাবজেক্টের উপরে। মিনিমাম ইমাম রাজিকে পড়বেন, ইমাম ইবনে কাসিরকে পড়বেন, যদি এই বিষয়টা মাঠ পর্যায়ে ডিল করেন। আপনি যদি এই 2টা বই পড়েন, তফসিরের কিতাব পড়েন, হাদিসে পাকের কিতাব পড়েন, এবং উলামাই উম্মত যে কথাগুলো বলেছেন সেগুলো পড়েন, তাহলে আপনি পুরো বিষয়টা সামগ্রিকভাবে বুঝতে পারবেন যে এই বিষয়টাতে কি কি জিনিস জড়িত, কোন কোন আসপেক্ট থেকে উলামায়ে কেরাম এটাকে ডিসকাস করেছেন, এটাতে যে ইখতিলাফ হয়েছে, মত পার্থক্যগুলো হয়েছে, সেটা কিসের ভিত্তিতে হয়েছে, এবং এটার হিকমতের উপর কি কি কথা এসেছে। তাইলে আপনার যদি সরাসরি মেইন সোর্স কোরআন এবং সুন্নাহ, অতঃপর আকওয়ালে উলামা, এই 3টা জিনিস আপনার ভিতরে থাকে, তাইলে আপনি হজম করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো কিছু না পড়ে হঠাৎ করে মাঠে চলে আসেন, এটা খুব ঝামেলাপূর্ণ হয়ে যাবে আপনার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। আর যদি ব্রডার পার্সপেক্টিভে বলি, তাহলে ধর্মের জন্য, আমাদের দ্বীনের জন্য। আমি কথাগুলা বলছি, আপনারা এখন টক শোতে দেখবেন আমাদের লোকজন কিছু এই ধরনের ইউটিউবার বা এই সমস্ত বক্তব্যগুলা শুনে দ্বীনকে বড় নেগেটিভলি ক্রিটিসাইজ করে। সুতরাং আপনারা এই বিষয় সম্পর্কে সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, প্রসারের জন্য অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন। সেই নবী রসুলকে মাওলাই করিম সবাই নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে একই স্ট্যান্ডার্ডের, একই লেভেলের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক থেকে সবাইকে এক লেভেলের করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ধরনের মর্যাদা দান করেছেন, দারাজাত বলেছেন। আমরা যদি কোরআন শরীফের ওই আয়াতটা পড়ি, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। তাইলে দারাজাত বলেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে, আল্লাহর বর্ণিত এই আয়াতের আলোকে আমরা বলতে পারি যে আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে যারা প্রেরিত হয়েছেন, তারা সবই এক ধরনের মর্যাদায় অভিষিক্ত না। তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদার ক্ষেত্রে ভিন্নতা দিয়েছেন। এবং এই পরে আয়াতে বলছেন দারাজাত, কারো কারো অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অসম্ভব এক্সলটিং এবং সাবলিম স্ট্যাটাস যেটাকে বলে সেটা দান করেছেন। মাওলাই করিম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী, এই জিনিসটা একটু যদি আমরা, এটা বোধহয় আমি জানি না আমি আপনাদেরকে বোঝানোর মতো করে বলতে পারতেছি কিনা, কিন্তু আপনারা যার যার মেধা অনুযায়ী বুঝে নিলে আমার জন্য সহজ হবে। মাওলাই করিম যাকে যে স্ট্যাটাস দান করেছেন, সেই স্ট্যাটাস অনুযায়ী আল্লাহ মুজিজা নির্ধারণ করেছেন। মুজিজা মানে মাওলাই করিম এই নবীদের কামালাতের যে স্তর, নবীদের ফজিলতের যে স্তর, নবীদের স্ট্যাটাসের যে স্তর, সেই স্তর অনুযায়ী মাওলাই করিম ওনাদের মুজিজার হাইট নির্ধারণ করেছেন। মাওলাই করিম আম্বিয়ায়ে কেরামের ফজিলতের উপর ভিত্তি করে, ওই যে স্ট্যাটাসের, যে স্টেটের, যে লেভেলের ফজিলত দান করেছেন, সেই ফজিলতের উপর ভিত্তি করে আল্লাহ মুজিজার হাইট নির্ধারণ করেছেন। সেই কারণে অন্যান্য আম্বিয়ায়ে কেরামের মুজিজার প্যাটার্ন এক ধরনের, আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার প্যাটার্ন আরেক ধরনের। এমনিতে কিছু ক্ষেত্রে তো অফকোর্স সিমিলারিটি আছে নিঃসন্দেহে, কিন্তু আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে একেবারে এক্সক্লুসিভ হিসেবে যদি মেনশন করেন, তাইলে 4টা মুজিজা মেনশন হয় আমার নবীর এক্সক্লুসিভ। সেগুলা কি কি? সেটা হচ্ছে আল কোরআন,
কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার নবীর ইলম, ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেছেন, আমার আল্লাহ যা জানতেন না তা আপনাকে ইয়া রাসূলুল্লাহ জানানো হয়েছে, এবং ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা, কতটুকুন জানানো হয়েছে এই বিষয়টা সম্পর্কে একটা কনসেপচুয়াল ক্লারিটি দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের ঢঙে এটাকে প্রেজেন্ট করেছেন। ফিতা ট্যাপ দিয়ে মাপেন নাই। আমার আল্লাহ কোরআনে যেভাবে জিনিসপত্রগুলো প্রেজেন্ট করেন সেই আলোকে আমার আল্লাহ অ্যাজ ইউজুয়াল বলেছেন ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা। তাইলে এমন অনেক অনেক ফজিলতপূর্ণ ওখানে আপনার উপর আল্লাহর যে দয়া অনুগ্রহ সেটা আজিম। তাইলে আমার আল্লাহ আমার নবীর উপর তার যে ফজল দয়া অনুগ্রহ সেটাকে মহান বলেছেন, আজিম বলেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামের পরে আচ্ছা কোরআন, ইলম, এরপরে আমার নবীর আখলাক, আমার নবীর আখলাককেও আমার আল্লাহ আজিম বলেছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীর আখলাককেও আমার আল্লাহ আজিম বলেছেন। এর পরবর্তীতে মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারটা আমার নবীর জিন্দেগির এক্সক্লুসিভ একেবারে। আচ্ছা, এখানে আমার আল্লাহ, আমরা যদি আয়াতের দিকে যাই তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই আয়াতটা শুরু করেছে কি দিয়ে? তাইলে আমরা এতটুকুন বুঝলাম যে মাওলাই করিম আম্বিয়ায়ে কেরামের মর্যাদা অনুযায়ী তাদের মজেজার প্যাটার্ন, তাদের মজেজার হাইটটা নির্ধারণ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আজিম মর্যাদা আল্লাহ দান করেছেন, সে আজিম মর্যাদা অনুযায়ী আমার নবীকে আল্লাহ তো অসংখ্য মর্যাদা দান করেছেন। সে অসংখ্য মর্যাদার মধ্যে এই চারটা জিনিস আমার নবীর জন্য স্বাভাবিক, আমার নবীর জন্য যেহেতু সেটা আমাদের জন্য অনেক খুশির কারণ, সেই কারণে আমরা আমার নবীর এলমকে সেলিব্রেট করি। আমরা নবী জানেন না এই কথা বলি না, আমরা নবী জানেন না নবীর এলম নিয়ে আমরা টানাটানি করি না। কেন? কারণ আমাদের উপর আমার নবীর অনেক 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 এহসান, অনেক এহসান। তো সেই কারণে যেহেতু এটা আমার নবীর জীবনের জন্য, আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাবলিম সুপার গিফট, সেই কারণে আমরা এই জিনিসগুলোকে এনজয় করি, সেলিব্রেট করি, আমরা অনেক খুশি হই। আচ্ছা, মেরাজের বিষয়টা এরকম ডিসকাশনে আসলো কেন? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের বিষয়টা 3টা জায়গায় আল্লাহ মেনশন করেছেন, 3টা জায়গায়। একটা সূরাতুল ইসরা, অথবা যেটাকে আপনারা সূরা বনী ইসরাইল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসরার কথা বলেছেন। ইসরা মানে রাতের সফর। আয়াত থেকে আমরা বুঝতে পারছি, সুবহানাল্লাযী আসরা দিয়ে বুঝতে পারছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর, এই আয়াতের মধ্যে ডিসকাশন হয়। আবার পুরা মেরাজ সম্পর্কে ডিটেইল আলাপ করেছেন আল্লাহ সূরা নজমের মধ্যে, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইলা আখিরিল আয়াত। এভাবে প্রায় আমার মনে হয় 18টি আয়াতের মধ্যে আল্লাহ পুরা মেরাজের ডিটেইল ডিসকাশন দিয়েছেন। আবার মেরাজ সম্পর্কে আমার আল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে আমাদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটকে অ্যাড্রেস করে কোরআনে পাকেরই একটা আয়াতের মধ্যে বলেছেন, আমি এই রুইয়াকে, যেটা আমি আপনাকে আপনার যেই মেরাজ, আপনার যে প্রত্যক্ষভাবে আল্লাহর সাথে যে মুলাকাত, আল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, এটা আমি টোটাল মানব জাতির জন্য একটা বড় পরীক্ষার সম্মুখে ফেলে দিয়েছি, মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিকে। আমি পুরা আল ইসরা ওয়াল মেরাজের যে প্যাকেজ, সেই প্যাকেজকে মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির জন্য
একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, কেন চ্যালেঞ্জ? মনে রাখবেন, আমরা হিউম্যান বিইং হিসেবে আমাদের জ্ঞান অর্জনের যেই মাধ্যম, সেই মাধ্যমগুলা খুব সীমিত। আমরা পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের একটা মাধ্যম, পঞ্চ ইন্দ্রিয়, ফ্যাকাল্টি অফ সেন্সেস, যেটাকে আমরা সেন্স অফ পারসেপশন বলি। এটা আমাদের জ্ঞান অর্জনের একটা মাধ্যম। আমাদের জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে আমাদের আকল, আমাদের বিবেক বুদ্ধি। আমাদের জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে ইউনিফাইড একেবারে এই যেই কি বলে, এটাকে বলে খবর, আল খবর সাদেক। ঠিক আছে, যেমন আমরা বর্তমানে আমেরিকা দেখছি, আগে তো আর আমেরিকা দেখি নাই কেউ, কিন্তু শতাব্দীর পর শতাব্দী মানুষ আমেরিকা নামক একটা রাষ্ট্র আছে সেটাকে বিশ্বাস করে। কিসের উপর ভিত্তি করে? সোনার উপর ভিত্তি করে। কেন? কারণ জেনারেশন টু জেনারেশন আমরা একই মেসেজ পরবর্তী সমাজের কাছে কনভে করছি। হোয়াইট হাউস কেউ দেখে নাই, কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করে। এখন মানুষ মিডিয়ার মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছে। এগুলাকে বলে আপনি নিউজ এবং ইনফরমেশনের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন আপনি যে মেসেজগুলা পান, আল খবরুস সাদিক, আল মুতাওয়াতির, অর্থাৎ একই কথা বিভিন্ন অঞ্চলের মানুষ, একই কথা বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন এলাকার, বিভিন্ন এথনিসিটির মানুষ একই ধরনের ইনফরমেশন দিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের সায়েন্টিফিক রিসার্চ। এগুলো হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম। কিন্তু আমাদের যে আল ইসরা ওয়াল মেরাজ, এটা জ্ঞান অর্জনের এই চার মাধ্যমগুলাকে বিকল করে দিয়েছে। মানে জ্ঞান অর্জনের এই যে চারটি মাধ্যম, এই চারটা মাধ্যমকে বিকল করে দিয়েছে। মানুষের ব্রেনের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানুষ এটাকে গ্রহণ করতে হচ্ছে, কিন্তু তাদের জ্ঞান অর্জনের যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো তাদেরকে স্যাটিসফাই করতে পারছে না। কারণ কি? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তিনটা ভাগ। টোটাল মেরাজের, আমি আমাদের এলাকায় অঞ্চলের মধ্যে আমরা যেভাবে সবে মেরাজ বলি, সেই আলোকে আপনাদেরকে বলছি। মেরাজের তিনটা ভাগ করেছেন আমার আল্লাহ। হারামে পাক থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকসাতে নিয়ে গেছেন। আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে 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 সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছেন। আরশে আজিম, সিদরাতুল মুনতাহা। সেখান থেকে আবার আমার আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা মাকানে নিয়ে গেছেন। লা মাকান শব্দটার মাধ্যমে আপনারাই বুঝতে পারছেন, ওখানে মানে বিয়ন্ড টাইম এন্ড স্পেস চলে গেছে। তাইলে মেরাজের তিনটা ভাগ হয়েছে। একটা ভাগ ফিজিক্যাল ওয়ার্ল্ডে এটা হয়েছে, যেটা হারাম থেকে আকসা পর্যন্ত। এরপরে দ্বিতীয়টার যেটা হয়েছে, এটা চলে গেছে বিয়ন্ড টাইম এন্ড স্পেস। এরপরে আমার নবীর থার্ড ডাইমেনশন, যেটা থার্ড ফেজ অফ দি জার্নি, আমার নবীর এই জার্নির যে তৃতীয় স্তর ছিল, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, অ্যাস্টাউন্ডিং, অ্যামেজিং, বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং। শুধু বিয়ন্ড টাইম এন্ড প্লেস না, বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তাহলে এই তিনটা টোটাল আমার নবীর এই আল ইসরা ওয়াল মেরাজের প্যাকেজ। স্বাভাবিকভাবে বিবেক বুদ্ধি যখন চিন্তা করে, তখন ইভেন ফিজিক্যাল যেটা, হয়তো আমরা অনেকে এভাবে চিন্তা করি যে, প্রথমে আমি দুইটা হিকমত আপনাদেরকে তুলে ধরি। আমরা চিন্তা করতে পারি, অনেকের মাথায় প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়ে যাবেন দাওয়াত দিয়ে আল্লাহর নিদর্শন দেখার জন্য উপরে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর মেরাজের যে রুট, সফর, সেটাকে আমার আল্লাহ রুট নির্ধারণ করেছেন হারাম থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান। এটাও আপনাদেরকে বলি, হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী বুরাকের মাধ্যমে সফর করেছেন। অথবা এটাকে বুরাকও বলে, বুর্রাকও বলে। বুরাক বলেন, বুর্রাক বলেন, এটা বারকুনের বহু বচন। বুরাক বলা হয়, বার্ক বলা হয় একটা লাইটকে, আর যখন আমরা বলবো বুরাক বা বুর্রাক, এটা হচ্ছে মাল্টিপল লাইট। আপনারা জানেন লাইটের গতি বুঝেন। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে আমরা ঘোড়ার আকৃতির একটা ছবি আমার নবীর বুরাক বলে বলে আমরা বিক্রি করি, আসলে জিনিসগুলা ওভাবে ঠিক না। আমার নবী ম্যাটাফোরিক্যালি
আমাদেরকে বোঝানোর জন্য বাহন, আমার নবী একটা একটা কথা বলেছেন যে এটা মানে ইয়ার একটা নির্দিষ্ট মেটাফরিক্যালি বোঝার জন্য এটা একটা আকৃতি বলেছেন। আমি এখানে সেই আকৃতিতে যাচ্ছি না। তো আমরা আবার এটা অঙ্কন করে এটা নিয়ে বিজনেস করি, এগুলা করা উচিত না। আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে মেইনলি। আমার নবী এই জন্য আপনি যখন বলবেন ঘোড়ার চেয়ে ছোট, ডঙ্কির চেয়ে একটু বড়, লার্জার দেন মিউল, ওকে, স্মলার দেন হর্স, আপনি যখন এই কথাগুলো মাঠ পর্যায়ে বলবেন, সাধারণ মানুষ এক ধরনের চিন্তা করবে, মাঠের মধ্যে কথাবার্তাগুলো ছড়িয়ে তো টকশোর মধ্যে আমাদের ভাইরা বলেন ওইটা নাকি ঘোড়ার মতো ছিল, ওইটা এখন উনি তো বার্ক শব্দের সাথে পরিচিত না, এই জন্য কথাগুলো খুব সেন্সিটিভ, খুব সাবধানে আপনারা বিষয়গুলো প্রেজেন্ট করবেন। তো আমার নবীর জন্য স্পেশাল একটা ডিভাইন লাইটের বাহন নিয়ে জিবরিল আমিন এসেছেন, খুদ যেহেতু জিবরিল আমিন লাইটের। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের ব্যাপারে যদি বলি, হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুরাকের মাধ্যমে সফর করেছেন। অতঃপর আকসা থেকে আমার নবী প্রথম আসমান স্পেশাল একটা লাডার, যেটাকে আমরা আমাদের পরিভাষায় কি বলে, হাপটা বলি বোধহয়, হ্যাঁ, লাডার, এটা স্পেশাল ডিভাইন লাইটের একটা লাডার ব্যবহার করেছেন আমার নবী। অতঃপর প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত নূরি ফেরেশতাদের পালকের উপর ভর করে ডিভাইন প্রোটোকল দিয়ে আমার নবীকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সফর করেছেন জিবরিল আমিনের নূরানি পাখার উপর ভর করে। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন একটা নির্দিষ্ট পর্যায়ে জিবরিল আমিন তার অপারগতা জানান আমার নবীকে যে আমি এর বাইরে যেতে পারবো না, এটা আমার লিমিট, ওখান থেকে শুরু করে আমার নবী পরবর্তী পর্যায়গুলো সফর করেন রফ নামক এক্সট্রা অর্ডিনারি স্টাউন্ডিং একটা নুরানি বাহনের উপর ভিত্তি করে। এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর। আরেকটা কথা আমি পরবর্তীতে মাথায় থাকে, ভুলে যায়, আমি জানি না। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে এই মেরাজের মধ্যে যে তিনটা স্তর আমি আপনাদেরকে বলেছি, প্রথম স্তর হারাম থেকে আকসা, অতঃপর আকসা থেকে সিদরাতুল মুনতাহা, অতঃপর ওখান থেকে লামাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই তিন সফরের মধ্যে প্রথম সফরটা কোরআন নাসে কোরআনি বলি আমরা। নাসে কোরআনি মানে কোরআনিক প্রভিশন, কোরআনের আয়াতের মাধ্যমে এস্টাবলিশড। এই সফরটাকে যিনি অস্বীকার করবেন উনি ইসলামের দায়রার মধ্যে থাকতে পারবেন না। কেন? কারণ এটা ইসলামী দ্বীনের উসুল। আপনি যদি মুসলমান হিসেবে বাঁচতে চান, আপনাকে কোরআনের ডাইরেক্ট প্রভিশন সেগুলাকে মেনে নিতে হবে। এর বাইরে আপনি মুসলমান থাকতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় অংশ যেগুলা, দ্বিতীয় সফর, অর্থাৎ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, অতঃপর লামাকান ফাকানা কাবা কাউসাইনি আদনা। আমি প্রথমে দ্বিতীয়টার কথা বলি, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই সফরটা অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। আমি মিশরে যাকে ইমামুল মুফাসসিরিন বলা হতো, শেখ শাহরবি রহমতুল্লাহ আলাই, অসম্ভব বড় মাপের আলেম, ইমাম পর্যায়ের আলেম। উনি আল ইসরা ওয়াল মেরাজ একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে উনি এই সংক্রান্ত সমস্ত হাদিসগুলো একসাথে করেছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে আল ইসরা ওয়াল মেরাজ সংক্রান্ত হাদিস, এই যে এখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর, প্রায় 25 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে বর্ণিত। Around 25 of the companions of Holy Prophet sallallahu alaihi wasallam had narrated the hadith related to this issue. আচ্ছা, উনি বলেছেন এটা প্রায় মুতাওয়াতির পর্যায়ের। মুতাওয়াতির মানে হাদিসের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, তোর মধ্যে সবচেয়ে টপ ক্যাটাগরির হাদিসকে মুতাওয়াতির বলে, যেটা আপনি অ্যাকসেপ্ট করা বাদে আপনার কাছে অন্য কোনো অপশন নাই। তাহলে সেই কারণে উলামায়ে কেরাম বলছেন, কেউ যদি এটাও স্বীকার করে, মানে দ্বিতীয় পার্ট, সফরের দ্বিতীয় পার্টকে অস্বীকার করে, সে পথভ্রষ্ট হবে, কাফের হবে না। সুতরাং আমি এই জন্য বলছি, মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি, আমরা যেটা যেই থাকে রাখার প্রয়োজন
সেটাকে যেন সেই থাকে রাখি। সবগুলোকে একসাথে করে আমরা যেন তালগুল পাকিয়ে না ফেলি, মানুষের মধ্যে যেন কনফিউশন তৈরি না করি। আচ্ছা, এর পরবর্তীতে সফরের যে তৃতীয় ভাগ, যে ভাগের মধ্যে মাওলাই করিমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীর মুলাকাত, ঠিক আছে, এই মুলাকাতের অংশটুকু হাদিসে পাকের মধ্যে এসেছে, কিন্তু বর্ণনা সূত্রগুলো ওই ধরনের স্ট্রং না যেই ধরনের স্ট্রং হাদিসে পাকে সিদরাতুল মুনতাহা মানে দ্বিতীয় সফরের পর্যন্ত যেই হাদিসের যেই গ্রিপ এবং সনদ ওই পর্যায়ের না। সেই কারণে কেউ যদি থার্ড পর্যায়ের ওই বিষয়টাকে অস্বীকার করে, তাকে আপনি পথভ্রষ্টও বলতে পারবেন না, ফাসেক, অথবা উনি বুঝতে পারেন নাই। তাহলে শরীয়তের মধ্যে সব জিনিসকে একসাথে করে দেয় নাই, নাম্বার ওয়ান। এরপরে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম যে রুটটাকে আল্লাহ এভাবে নির্ধারণ করলেন কেন। আচ্ছা, তার আগে গুরুত্বপূর্ণ, আমি ভুলে যাব আবার, মনে রাখবেন থার্ড আসপেক্ট যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত, এটা খুবই সেন্সিটিভ ইস্যু। কেন? মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এসরার কথা বলতে আল্লাহ পবিত্র কোরআনের সংক্ষিপ্ত আকারে যে আয়াত সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে, সেটা শুরু করেছে আমার আল্লাহ সুবহান দিয়ে। সুবহান মানি এটা আমার আল্লাহর হাইলি এক্সল্টিং স্টেটাস অফ অলমাইটি আল্লাহ, মানি আমার আল্লাহ সমস্ত প্রকার যাহা কিছু মন্দ, ভালো নয়, যা আল্লাহর সাথে সমীচীন না, আল্লাহর আল্লাহিয়তের সাথে উলুহিয়তের সাথে যেটা ম্যাচেবল না, এমন প্রত্যেক কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আমার আল্লাহ পুত পবিত্র। এখানে লফজে সুবহান, আমরা জানি আমরা সুবহান আল্লাহ কখন বলি, কিভাবে বলি, কোথায় বলি। লফজে সুবহান ইটসেলফ, এই একটা ওয়ার্ড, এটা আমার নবীর পুরা আসরা ওল মেরাজ যে মজেজা, সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সুবহান শব্দটি আমার আল্লাহ এটা ইউজ করে ইসরা ওয়াল মেরাজ যে আমার নবীর একটা অ্যামেজিং মজেজা, সেই দিকে ইঙ্গিত করেছেন। এবং সুবহান দিয়ে আমার আল্লাহ সবকিছু থেকে পবিত্র বলতে কিরকম আপনারা জানেন, মুসলিম সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে তিনটা কনসেপ্ট বিদ্যমান। সুতরাং মাঠ পর্যায়ে এগুলা বলতে গেলে অনেক সাবধান। মনে রাখবেন আল্লাহর সত্তা নিয়ে মুসলিম উম্মতের মধ্যে তিনটা কনসেপ্ট বিদ্যমান। একটা, কেউ কেউ আছে যারা মহান রব্বুল আলামিনকে একটা শরীরে, মানে আল্লাহর আমাদের যেরকম শরীর, আল্লাহ রব্বুল আলামিনেরও সেরকম শরীর আছে, যাহা আমাদের মতো না। শরীর আছে, যদি বলতো আমাদের মতো শরীর, তাইলে কাফের হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিনের শরীর আছে। আমি আরো কি পর্যায়ের কথা বলেছে সেটা এখানে উল্লেখ করছি না, যেহেতু আমরা সাধারণ মজলিসে কথা বলছি, কিছু কথা আমাদের জবান দিয়েও আসে না। এদেরকে বলা হয় আহলুত তাজসিম। আহলুত তাজসিম মানে আমার আল্লাহর একটা শারীরিক অবকাঠামো আছে। এর পরবর্তীতে মুসলিম উম্মার আরেকটা কনসেপ্ট আছে, তাদেরকে আমরা বলি আহলুত তাশবিহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে উপমা দিতে গিয়ে সৃষ্টির সাথে কোনো না কোনোভাবে একটা সামঞ্জস্যতা বিধান করে। যেমন আমরা টাইমের মধ্যে থাকি, স্পেসের মধ্যে থাকি, আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, হ্যাঁ, আমাদের শরীর আছে, অর্থাৎ পুরোপুরি রূপে শরীর বলে না, কিন্তু শরীরের মতো বলে, তাসবিহ দেয়। স্রষ্টার সৃষ্টির সাথে স্রষ্টার একটা সামঞ্জস্যতা বিধান করে। এদেরকে আমরা আহলুত তাশবিহ বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামার পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুত তাজসিমও না, আহলুত তাশবিহও না, এরা হচ্ছে আহলুত তানজিহ। আহলুত তানজিহ মানি আল্লাহ রাব্বুল আলামিন তার জাত সত্তাগত, তার সিফাত, তার গুণাবলীর দিক থেকে, তার আফআল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেলের দিক থেকে, কর্মের দিক থেকে। মাওলাই করিম
স্রষ্টার সৃষ্টির সাথে সকল দিক থেকে আল্লাহর কোনো মত নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার কোনো মত নাই। মত বলতে মানুষের চিন্তা চেতনার মধ্যে যত ধরনের মত আছে, দৈর্ঘ্যের দিক দিয়ে, প্রস্থের দিক দিয়ে, আকৃতির দিক দিয়ে, প্রকৃতির দিক দিয়ে যত ধরনের মত আছে, সকল মত থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিছিল শব্দটা ব্যবহার করে। আপনারা যদি আল মুফরাদাত ইমাম রাগেব আল আসফাহানি এই কিতাবের মধ্যে মিছিল শব্দটার অর্থ কি পড়েন, তাইলে আপনারা দেখবেন মিছিল শব্দের মধ্যে, মাদ্রাসায় যারা পড়েন তারা বুঝবেন, জিদ্দুন, নিদ্দুন, সমস্ত শব্দগুলো, শিবহুন, সমস্ত শব্দগুলো মিছিলের মধ্যে ইনক্লুডেড। সুতরাং আমার আল্লাহ লাইসা কামিসলিহি বলে সমস্ত প্রকার তাসবিহ তাজসিমকে আমার আল্লাহ নিগেট করে দিয়েছেন। কিন্তু আপনি যদি থার্ড পার্টের মধ্যে আমার আল্লাহ, আমার নবী, আমার আল্লাহর সাথে মুলাকাত করেছেন, এটা সাধারণ মজলিসের মধ্যে জিকির করেন, তো সাধারণ মানুষ ডেফিনেটলি আমার আল্লাহ নিচে আসেন, উপরে উঠেন, আল্লাহর একটা অবস্থান আছে, এই সম্পর্কে তাদের আকীদা আপনি না বললেও মার্চ করবে। আপনারা বলেন দেখি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় আমার উরুজ হয়েছে, উপরে ঊর্ধ্বগমন, আসেনশন বলি, নাইট অফ আসেনশন, আমার নবীর ঊর্ধ্বগমন। তাইলে আমার আল্লাহ আমার নবীকে উর্দে নিয়ে গেছেন, মোলাকাত করেছেন। তার মানে তো আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা আমার নবী আল্লাহকে দেখেছেন, এটা ওনারা এই জায়গার মধ্যে বিশ্বাস করে না। ওনারা মনে করেন আমার নবী মেরাজের রজনীতে জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখেছেন। বুঝতে পেরেছেন? এটা বলেন। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং উম্মতে মুসলিমার সংখ্যাগরিষ্ঠ লোক, ওনাদের আকীদা হচ্ছে না, আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন। কিন্তু এখানে এগুলা নিয়ে আপনারা সমাজের মধ্যে হেট্রেড তৈরি করবেন না। আপনি আপনার বক্তব্যটা কারো পক্ষ, মানে কাউকে নেগেটিভলি হিট না করে মহব্বতের সাথে, কারণ এটা মহব্বতের বিষয়, মহব্বতের সাথে তুলে ধরবেন। আর কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। তখন আমাদের ভাইরা জিজ্ঞেস করে, আল্লাহ রসুল যেহেতু উর্দে উঠে আল্লাহকে দেখেছেন, তাইলে কি আল্লাহ উর্দে আছেন? এই প্রশ্ন আসে না? আপনি আচ্ছা, যেহেতু আমার নবী আমার আল্লাহকে দেখেছেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে, যদিও সেখানে জায়গা বলা আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি, সেটা টাইম এন্ড স্পেসের ঊর্ধ্বে। তো আমরা যখন সাধারণ মজলিসের মধ্যে কথাগুলো বলবো, খুব সেন্সিটিভ। আধুনিক মাইন্ড, চিন্তা চেতনার মধ্যে অনেক ধরনের প্রশ্ন চলে আসে, তারা কনফিউশনে পড়ে যায়। সুতরাং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের তানজিহ, সুবহান দিয়ে আমার আল্লাহ এই কারণে শুরু করেছেন। দুইটা জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন আমার আল্লাহ শুরুর দিক থেকে, একটা হচ্ছে তানজিহ আর একটা হচ্ছে মুআজিজা। যেটা ঘটেছে সেটা আমার আল্লাহ নিজে করেছেন আল্লাহ রসুলের জন্য, এবং এটা একটা অ্যামেজিং ঘটনা, মুআজিজার দিকে ইঙ্গিত দিয়েছে। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ সুবহান শব্দটা ইউজ করে আল্লাহ যে মুনাজ্জাহুন আন কুল্লি শাই, সবকিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র, সেটা পরিপূর্ণরূপে এস্টাবলিশ করেছেন। সুতরাং আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আমরা বলবো, তখন আপনি কোন তাজসিম, যারা আহলুত তাজসিম, আল্লাহর জন্য শরীর নির্ধারণ করে, আপনি কোন আবার তাদের দিকে ইঙ্গিত করে দিচ্ছেন কিনা, অথবা আহলুত তাসবির দিকে ইঙ্গিত করে দিচ্ছেন কিনা। আমি বলবো, আমার নবীকে আমার আল্লাহর সৃষ্টি দেখানোর জন্য নিয়ে গেছেন। হ্যাঁ, সেখানে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, সেখানে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এরপরে কিভাবে দেখেছেন, কি হয়েছে, ডিটেইল সাধারণ মজলিসে আলাপযোগ্য না। এটা হাইলি ইন্টেলেকচুয়াল উলামায়ে কেরাম যখন বসবেন, সেই উলামায়ে কেরামের মজলিসে জিনিসগুলো ডিসকাশন, এতটুকুন পর্যন্ত সাধারণ মানুষের জন্য যথেষ্ট। এর বাইরে বলতে গেলে
ওই যে লেবু আপনি চাপতে গেলে টকের পরিবর্তে তিতা বের হয়, এটা তিতা বের হবে। আচ্ছা, তাইলে এই তিনটা জায়গার ইনকারের হুকুমও 3 ধরনের। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রুটটা এই ধরনের নির্ধারণ করা হলো কেন? আমার আল্লাহ যখন রুট নির্ধারণ করেছেন, তো রুটগুলা নির্ধারণ করেছেন এইভাবে, একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আর একটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। ফিজিক্যাল ওয়ার্ল্ডেরটা কিভাবে করেছেন? হারাম থেকে আকসা পর্যন্ত করেছেন। মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে আবার 2 পার্ট করে, প্রথম আসমান থেকে সপ্তম আসমান, অতঃপর সিদরাতুল মুনতাহা, এরপরে লামাকান। প্রশ্ন হচ্ছে এই ধরনের রুট নির্ধারণ করলেন কেন? সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম অনেক ধরনের হিকমত বর্ণনা করেছেন। একটা হিকমত আমার কাছে চমৎকার লেগেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওইটা আমার মাইন্ডকে বড় হিট করেছে। দেখেন, যদি আমার আল্লাহ ফিজিক্যাল পার্টের, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বর্ণনা দিচ্ছেন, মক্কার কুরাইশরা একসাথে হয়ে গেছে, যদি আমার নবী শুধুমাত্র সেকেন্ড পার্টটা বলতেন, মেটাফিজিক্যাল পার্টটা বলতেন, তাইলে এটা তাদের জন্য চ্যালেঞ্জিং হতো না, কারণ মেটাফিজিক্যাল পার্টটা চেক করার কোনো তো সুযোগ নাই। আদৌ মেরাজ হয়েছে কিনা শুধু মেটাফিজিক্যাল পার্ট দিয়ে তারা বুঝবে না, কারণ মেটাফিজিক্যাল পার্টটা আপনার জ্ঞান অর্জনের যে মাধ্যম, সেই মাধ্যমের অনেক বাইরে, আউট অফ সেন্স অফ পারসেপশন, আউট অফ ইউর ইন্টেলেকচুয়াল লেভেল, ব্রেইন, সবকিছু থেকে ঊর্ধ্বে। এটা তো আপনি চেক করতে পারতেছেন না, ঠিক আছে? তো এই কারণে আমার আল্লাহ এসরাকে দলিল হিসেবে ব্যবহার করেছেন মেরাজের। এসরা কোনটা? সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে সফরটা, অর্থাৎ হারাম থেকে আকসা পর্যন্ত। হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী বলতেছেন, আমি যখন সকালে বললাম এই ঘটনা, হাই খোদা, আমার জীবনে এই ধরনের এম্বারেসমেন্ট আর কখনো হয় নাই। সমস্ত মক্কার কুরাইশরা একসাথে হয়ে গেছে। হাই খোদা, আমাকে এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করতেছে, কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অনেক দিনের সফর। সাধারণভাবে যেতে গেলেও 2 সপ্তাহ লেগে যায়, 2-2.5 সপ্তাহ লেগে যায়। এতদিনের সফর উনি পুরা রাতে না, সম্পূর্ণ রাতে না, রাতের একটা অংশে। সেই কারণে আসরার পরে, উলামায়ে কেরামের জন্য বলছি বিশেষ করে, আসরার পরে লাইলান ব্যবহার করেছে আমার আল্লাহ। আসরা এমনি তো, এসরা এটা তো এমনি তো রাতের সফর, তাইলে রাতের সফর বলার পরে আবার রাত শব্দটা উল্লেখ করার কারণ কি? আপনারা দেখেন আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, তাইলে এসরা মানে তো এমনিতে রাতের সফর, তাইলে আবার লাইলান ব্যবহার করলো কেন? তো ইমাম রাজি বলতেছেন, এসরা বলার পরে লাইলান বলার কারণ হচ্ছে, এসরা মানে রাতের সফর। কতক্ষণের সফর? আমার আল্লাহ বলছেন লাইলান, পুরা রাত না, রাতের সামান্য একটি অংশের সফর। এখন রাতের সামান্য অংশে আপনি অতটুকুন গিয়ে ফেরত এসেছেন। দেখেন, কেউ কিন্তু পরের কথা বলতেছে না, সবাই এটা নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ, আমার নবী উপরে উঠেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, যারা নামাজ পড়ে না তাদের অবস্থা দেখেছেন, যারা হালাল হারামের করে না তাদের অবস্থা দেখেছেন, মিথ্যা বলে তাদের অবস্থা দেখেছেন, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করে তাদের অবস্থা দেখেছেন, জাহান্নামের ভয়াবহতা দেখেছেন, জান্নাতের মধ্যে মানুষজন ঘোরাফেরা করতে দেখেছেন, লামাকান দেখেছেন, রফরফ দেখেছেন, জিবরিলের সাথে সফর করেছেন বিয়ন্ড টাইম এন্ড স্পেস। আমার নবী এটা বলার সুযোগই পান নাই তাদেরকে। প্রথমটা নিয়ে তারা ধরছে আমার নবীকে, দেখি বলেন আপনি, ওই জানালা কয়টা, দরজা কয়টা, হ্যাঁ, রাস্তার মধ্যে স্পিড ব্রেকার কয়টা? তাদের প্রশ্নের ধরনগুলা ছিল এরকম, রাস্তার মধ্যে স্পিড ব্রেকার কয়টা পাইছেন বলেন, দরজা কয়টা পাইছেন বলেন, জানলা কয়টা পাইছেন বলেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ঠিক এই পরিস্থিতির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই অবস্থার মধ্যে আমার আল্লাহ পুরা মসজিদে আকসা আমার সামনে তুলে ধরেছেন। তারা যেই প্রশ্নগুলা করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি মসজিদে আকসা দেখে দেখে দিয়েছি, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে। তখন তারা স্যাটিসফাইড হয়ে গেছে। তারা মানে হয় না, পাজলড হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে গেছে। তারা দ্বিতীয় পর্যায়ের সফর আমার নবী না বলার সুযোগ পাচ্ছে, না তারা শোনার সুযোগ পাচ্ছে, কারণ ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সপ্লেনেশন দিয়ে আমার আল্লাহ তাদেরকে স্যাটিসফাই করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্যাটিসফাই করে দিয়েছেন। সেই কারণে
প্রথম অংশ অর্থাৎ যেটা ফিজিক্যাল ইসরা, সেই ইসরা হচ্ছে মেরাজের দলিল। যেহেতু ইসরা এস্টাবলিশড হয়ে গেছে, সেহেতু মেরাজ নিয়ে আর কোনো প্রশ্ন হবে না। ইসরাই তো এস্টাবলিশ, যতটুকুন আপনার ব্রেন যাবে ততটুকুন এস্টাবলিশ হয়ে গেছে, আপনি পাজলড হয়ে গেছেন। শেষ পর্যন্ত তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলতেছেন যে তুমি তুমি শুনতে পেয়েছো কি ঘটনা ঘটেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ঘটনা ঘটেছে? ইন্না সাহিবাকা ইয়াকুলু কাযা ওয়া কাযা ফাকালা আবু বকর ইন কানা ক্বাদ কালা যালিক ইন কানা ক্বাদ ক্বালা যালিক ফাহুয়া সাদিক। বলতেছে একটু আসো। তখন তারা, কারণ তারা পাজলড হয়ে গেছে, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, তুমি শুনেছো তোমার বন্ধু কি বলে? কি বলে? সে নাকি পুরা ঘটনা বলেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিভোশন, ইমোশন, সাবমিশন কোন পর্যায়ের ছিল আপনি দেখেন। উনি বলছেন, যদি উনি এই কথা বলে থাকেন, মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন, এটা আপনারা জানেন, আমার নবী হক বলেছেন। তখন তারা জিজ্ঞেস করলো যে আপনি কোনো ধরনের তফসিল শোনা ছাড়া, আপনি কোনো ধরনের শোনা ছাড়া আপনি এক কথাই বলে দিচ্ছেন সত্য বলেছেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি ওনার বলাতে না দেখে আল্লাহকেও বিশ্বাস করেছি, কবরকেও বিশ্বাস করেছি, কিয়ামতকে তুমি বলতেছো মসজিদে আকসাতে গেছে, আমি এর চেয়ে বড় জিনিস বিশ্বাস করেছি শুধু ওনার কথাতে না দেখে, শুধু ওনার কথাতে না দেখে বিশ্বাস করেছি। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন। আমার নবী মেরাজের কথাগুলা বলতেছেন তফসিল সহকারে, তাফসিল সহকারে। আহা, আমার নবী যখনই বলেন, আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলতেছেন, হাবিব আপনি সত্য বলতেছেন। হ্যাঁ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা। হাবিব, আমি ঘোষণা দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আপনি আল্লাহর রসুল নিঃসংকোচিত্তে। তখন আমার নবীও মহব্বতের জোয়ারে ভেসে সেদিন সেই বিশ্ববিখ্যাত অ্যানাউন্সমেন্ট, ইউনিভার্সাল অ্যানাউন্সমেন্ট আমার নবীর মাধ্যমে এসেছে, ফাকাল আলাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আশহাদু আন্নাকা সিদ্দিক হাক্কা। আবু বকর, আমিও ঘোষণা করছি, তুমিও নিঃসংকোচিত্তে, নিঃসন্দেহে সিদ্দিকের মর্যাদায় পর্যবসিত, সিদ্দিকের মর্যাদায় অধিষ্ঠিত এই মেরাজের মাধ্যমে। যাই হোক, আমি আপনাদেরকে এই যে এই কারণে রুটটা এইভাবে নির্ধারণ করা হয়েছে, আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লাইসা কামিসলিহি শাই, কারো মতো না, আপনি চিন্তাও করতে পারবেন না, না ধরতে পারবেন না, ছুতে পারবেন। উনি কোনো টাইমে, কোনো জায়গার মধ্যে থাকে না, কোনো সময়ের মধ্যে থাকে না, ওনার কোনো শুরু নাই, শেষ নাই। উনি আমাদের ব্রেইন, আকল, মানে সব কিছু থেকে পুত পবিত্র আমার আল্লাহ। আপনি চেক করার কোনো সুযোগ আছে? আপনি বলতে পারবেন একটু আমেরিকার মধ্যে গিয়ে দেখে আসি আমার আল্লাহ দেখতে কেমন, অথবা অ্যামাজন জঙ্গলে যাব, দেখি ওখান থেকে কোনো দেখা যায় কিনা। নো, বিয়ন্ড ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, বিয়ন্ড ইয়োর কম্প্রিহেনশন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দলিল কি? দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মেটাফিজিক্যাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিজিক্যাল। 40 বছর পর্যন্ত আমার নবী মক্কার আনাচে কানাচে, রোড রলি গলিতে ঘোরাফেরা করছে। অতঃপর আমার নবী নবুয়তের বহিঃপ্রকাশ করেছেন। 13 বছর মক্কা শরীফে থেকেছেন, 10 বছর মদিনা শরীফে থেকেছেন। এই টোটাল জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহর এক কিরকম দলিল? আমার আল্লাহ বলছেন যেন তেন দলিল না, বুরহানুম মির রব্বিকুম। বুরহানুম মির রব্বিকুম মানি লা ইলাহা ইল্লাল্লাহর এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহর এই পৃথিবীতে মানুষের সেন্স যতটুকুন যায়, যতটুকুন মানুষ জানতে পারে, সবচেয়ে উত্তম দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহ কি, আল্লাহ কেমন, ওইটা না, আগে আমার নবীর দিকে তাকান, আমার নবীর আনিত বিধানের দিকে তাকান। সেই কারণে
এত অসাধারণ দলিল হওয়ার কারণে আউকাদুল আদিল্লা বলে যে এমন দলিল আনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট, এমন দলিল যেটা রদ করার কোনো সুযোগ নাই। আপনি আমার নবীর সাথে বসলে আপনি আল্লাহ মেনে নিতে হবে, আপনার কাছে অন্য কোনো অপশন নাই। সেই কারণে আমার নবীর সময়কালে এবং আমার নবীর পরবর্তীতে সাহাবায়ে কেরামের সময়কালে আল্লাহ আমার নবীর মাধ্যমে যখন হুজ্জত কায়েম করেছেন, তো যারা এই কথাগুলোকে আমার নবীকে ডিনাই করেছেন, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে একটা কিয়ামত বর্পা করেছেন, জঙ্গে বদর, জঙ্গে উহুদ। অতঃপর সাহাবায়ে কেরামে আমার নবীর মাধ্যমে যেই যেই জায়গায় ওয়ার্নিং গিয়েছে, সাহাবায়ে কেরাম সেই জায়গার মধ্যে যুদ্ধ পরিচালনা করেছে। আমার আল্লাহ তাদেরকে সেই পরিমাণ সাজার ব্যবস্থা করেছেন। কেন? যারা ডেলিভারেটলি ডেসপারেটলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই একেবারে নিঃশঙ্ক চিত্তে প্রতিষ্ঠা করার পরেও যারা ডেসপারেটলি আমার নবীর এই আনিত বাণীকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছেন, তাদের জন্য আল্লাহ মাওলাই করিম এ সাজার ব্যবস্থা করেছেন আমার নবীর মাধ্যমে, যেটা জঙ্গে বদরের মধ্যে, ওহুদের মধ্যে, হুনাইনের মধ্যে, খন্দকের মধ্যে, অতঃপর পরবর্তীতে। তারপরে সূরা তওবা পড়লে আপনারা বিস্তারিত জানবেন আমার আল্লাহ কিভাবে তাদের জন্য আযাবের ব্যবস্থা করেছেন। তাইলে লা ইলাহা ইল্লা, এই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনে যখন সূরা ইখলাস বলছেন, সূরা ইখলাস যখন তৌহিদ বর্ণনা দিচ্ছেন, সেই সূরার মধ্যে, সেই সূরাতুত তৌহিদের মধ্যেও আমার আল্লাহ লফজে কুল দিয়ে শুরু করেছেন, কুল হু আল্লাহু আহাদ বলেছেন, অর্থাৎ রেসালত দিয়ে, আমার নবীর রেসালত দিয়ে ডেফিনিটি বর্ণনা করেছেন। কেন? কারণ জমিনের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় দলিল তৌহিদের আমার নবী, সেই কারণে সূরা ইখলাসে কুল দিয়ে শুরু করেছেন। তাইলে আমার নবীকে আপনি চেক করতে পারতেছেন বিভিন্ন দিক থেকে, আখলাক দিয়ে চেক করেন, এলম দিয়ে চেক করেন, হিলম দিয়ে চেক করেন, হিকমত দিয়ে চেক করেন। আমার নবীকে ইন এন্ড আউট যেভাবে মন চায়, মানুষ যেভাবে স্ক্রিন করতে পারে সেভাবে স্ক্রিন করেন। কেউ কোনোদিন একটা দুষ্ট চক্র পর্যন্ত তোহমত দিয়েছে আমার নবী, কিন্তু আমার নবীর কোনো চারিত্রিক গলতি, আমার নবীর জ্ঞান নিয়ে কোনোদিন কথা বলতে পারেন না। আমার নবী এত কিছু নিয়ে নিজেকে খুব ছোট করে উপস্থাপন করতেন, কিন্তু আমার নবীর জ্ঞান নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, এই কথা কেউ বলতে পারেন। এটা উম্মতের মধ্যে পরবর্তী যুগে এসে আমরা যখন ওয়াহাবিয়ত অনেক বেশি ছেয়ে গেছে, তখন আমরা এই জিনিসগুলো বলা শুরু করেছি। নতুবা আমার নবীর ইলম তো আমার নবীর সবচেয়ে বড় মর্যাদা। নতুবা আপনি দেখেন সেই সমাজের মধ্যে, যে সমাজের মধ্যে আমার নবী এতগুলা কথা বলছেন, সেই সমাজে জ্ঞানী ছিল না, ইন্টেলেকচুয়াল ছিল না, সেই সময় অনুযায়ী ইন্টেলেকচুয়াল ছিল না। কেউ তো আমার নবীকে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আসেন আমি আপনার সাথে ডিবেট করি, ডায়লগ করি, দেখি আপনি কেমন নবী, কিভাবে নবী, আমাকে এটা বলেন, এটা বলেন, ওইটা বলেন। মানুষ তো এসে আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একবার ইহুদিরা এসে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি বলতে পারবেন এই আসহাবে কাহাফ সম্পর্কে? অথবা এটা বলতে পারবেন মেয়ে কিভাবে হয়, ছেলে মেয়ে মায়ের পেটে, ছেলে মেয়ের ডিসিশনটা কিভাবে হয়? আপনি কি কি পরিমাণ এলমি প্রশ্ন আমার নবীকে করেছে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন ওখানে ডিস্টার্ব করে লাভ নাই, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা প্রশ্ন করবে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়ে পুরা সূরা কাহাফই নাজিল করে দিয়েছেন, নামকরণ করেছেন কাহাফ, কারণ তারা কাহাফের মানুষ সম্পর্কে জানতে চাচ্ছিল। আমার আল্লাহ পুরা চ্যাপ্টারে নাজিল করে দিয়েছেন সূরা কাহাফের উপর। সেখানে হযরত মূসা আলাইহিস সালামের দীর্ঘ বর্ণনা দান করেছেন আমার আল্লাহ। যাই হোক, তো বলতে চাচ্ছি, তাইলে ফিজিক্যাল বিষয়টা হয়ে গেছে স্পিরিচুয়ালিটির উপর, ডেভিনিটির উপর একটা বড় দলিল। কোরআনে পাককে নিয়ে নেন। কোরআনে পাক কোনো সায়েন্সের কিতাব না, এটা আপনাকে সায়েন্স পড়াতে আসে নাই। কোরআনে পাক এটা একটা ধর্মীয় কিতাব। এটা আপনাকে কিয়ামতের কথা, আখলাকের কথা, আপনার কবরের জীবনের কথা। আমি একটা বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে আমরা সবাই মিলে, সেই বিষয়গুলা বলতে এসেছে। আমাদেরকে এই সায়েন্স শিখানো, আর্ট শিখানো, আমাদের ইকোনমিক্স শিখানো, ফিজিক্স কেমিস্ট্রি শিখানো, এটা কোরআনের কাজ না, এটা কোরআনের সাবজেক্ট ম্যাটারও না, এটা কোরআনের কন্টেন্টও না। কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, ঠিক আছে? কিন্তু এখন আমি যদি ধরেন, আমি বর্তমান প্রজন্ম, আমরা যাচ্ছি এই 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 কোরআনকে আমি ধরেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নিয়ে গেছি। এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাকে যদি বলে, আমার ভাই, ইউ আর এ মুসলিম, that's why you believe in this book, this is your religious book, could you please tell me as a Christian, as a Jewish, or as a non-believer, why I should believe in this book, why I should read this book?
আমি একজন খ্রিস্টান হিসেবে, হিন্দু হিসেবে, ইহুদি হিসেবে, অথবা আমি কোনো এইথিস্ট হিসেবে, আপনি কি আমাকে বলতে পারবেন এই বইটা আমার পড়া উচিত কিনা? আমি কেন পড়তে হবে এই বইটা? কারণ আমি ধরেন যদি বলি জান্নাত এবং জাহান্নাম, আমি এটা পরীক্ষা করে দেখতে পারবো না, কারণ এটা আমার জ্ঞান অর্জনের যে মাধ্যমগুলো আছে সবকিছুর উপরে। আচ্ছা, কবরের পরে, কবরের জীবন আমি টেস্ট করতে পারবো না, কিয়ামত টেস্ট করতে পারবো না। তাইলে আমি যেগুলা টেস্ট করতে পারবো না সেটা তো আমি দলিল হিসেবে ব্যবহার করতে পারছি না। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কিছু ফিজিক্যাল সায়েন্স বিষয়ে আলোচনা করেছেন। মানুষের জন্ম, পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর ধ্বংস, মায়ের পেটে মানুষ কিভাবে, মানুষের হিউম্যান এমব্রিও ডেভেলপ করে কিভাবে, এইভাবে বেশ কিছু সায়েন্টিফিক ইস্যু কোরআন ডিসকাস করেছে। যেমন সূরা নাহালের মধ্যে কোরআন মধুপোকার কথা বলেছে, মধুপোকার পুরা জীবন তুলে ধরেছে, এবং মধুপোকা মধু কালেকশনের মধ্যে তাদের যে মেকানিজম, সেই মেকানিজম পবিত্র কোরআন পরিপূর্ণ জিকির করেছেন। এখন এগুলা যখন আমি তাকে বলবো, এখন এগুলা যখন আপনি যে কোনো মানুষকে প্রেজেন্ট করবেন, সে এগুলা পড়ে অবাক হবে। তার প্রশ্ন থাকবে যে এইগুলা কোরআনে আসলো কিভাবে? কোরআন তো এগুলা জানার কথা না। আর এই সাইন্টিফিক ইস্যুগুলো তো আমরাই জানতে পেরেছি 70, 80, 90, 100 বছর আগে। বুঝতে পেরেছেন? তাহলে কোরআনের মধ্যে আমার আল্লাহ, যদিও এটা মেটাফিজিক্যাল বুক, এটা আমাদেরকে ওই যে আমাদের পৃথিবীর জীবন যাপনের নীতি কিভাবে করব, পলিটিক্স, সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো শেখানোর জন্য কোরআন আসে নাই। কোরআন আমাকে একটা বড় দিবসের আহ্বান জানাতে এসেছে। সেটা আপনি যখন কোরআনের শেষ পর্যায়ে যাবেন তখন দেখবেন বারবার আমার আল্লাহ কিয়ামতের কথা উল্লেখ করেছেন। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। হে মানুষ, কিয়ামত সম্পর্কে সচেতন হও। তোমরা জানো কিয়ামত কি? এটা অনেক ভয়াবহ একটা দিবস। পাহাড়, তোমরা যে পাহাড়কে শক্তিশালী মনে করছো, এটা কঠনের মতো উড়বে আসমানের অ্যাটমসফিয়ারের মধ্যে। এত ভয়াবহ একটা দিবস। আপনি লাস্ট চ্যাপ্টারের মধ্যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, লাস্ট চ্যাপ্টারের মধ্যে আমার আল্লাহ বারবার এই কিয়ামতের কথা তুলে ধরেছেন। কোরআন এসেছে এই কারণে, কিন্তু এট দ্য সেম টাইম কোরআন কিছু সায়েন্সের কথা বলেছে। এই কারণে এই সায়েন্টিফিক আয়াতগুলো আমি আপনাকে প্রেজেন্ট করব। আপনি এগুলা ভুল প্রমাণ করেন, যদি সায়েন্টিফিক আয়াতগুলা শুদ্ধ হয় তাইলে কোরআনের যে মেটাফিজিক্যাল ক্লেম ওইটাও শুদ্ধ হবে। আর যদি সায়েন্টিফিক আয়াত অশুদ্ধ হয় তাইলে ওইটাও অশুদ্ধ হবে। কারণ মেটাফিজিক্যাল বিষয়টা তো আপনি পরীক্ষা করে দেখতে পাচ্ছেন না, আপনি পরীক্ষা করে দেখতে পাচ্ছেন শুধু ফিজিক্যাল বিষয়টা। সেই কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে কিছু ফিজিক্যাল সায়েন্সের কথা বলেছেন। সেই কারণে আমার আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করেছেন রেসালত দিয়ে। ফিজিক্যাল এই জন্য আমার আল্লাহ নিজের জন্য বলেছেন লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহ কারো মতো না, আমার আল্লাহ কারো মতো না। আর আমার নবীর জন্য বলেছেন, হাবিব আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা না। কিন্তু উম্মত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মিসলিয়ত প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ, শানে মাহবুবিয়ত বোঝানোর জন্য। আর উম্মত মিসলিয়তকে টেনে নিয়েছেন তনকিসে নবুয়তের জন্য, নবুয়তকে ছোট করার জন্য। কারণ আল্লাহর কোনো মত নাই, লাইসা কামিসলিহি শাই। হাবিব আমি আপনাকে পাঠাচ্ছি, তাদেরকে বলে দেন আপনি তাদের মতো, আপনি তাদের মতো। কিন্তু আমার নবী হাদিসের মধ্যে এই মত শব্দটাকে ইন্টারপ্রেট করেছেন, কারণ উম্মত না আবার ভুল বুঝে। আমার নবী কি বলেছেন? ইন্নি লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নি লাস্তু কাহাই আতিকুম, আমার ইন্টেরিয়র ডিজাইন এটা তোমাদের মতো না। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এতটুকুন পর্যন্ত। এরপরে আমরা পরবর্তী নেক্সট আরেকটা ইস্যুর উপর কথা বলি। হিকমত কি? মেরাজের পেছনে এটা কি কারণে করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মানব সৃষ্টির শুরু থেকে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকের দিন পর্যন্ত প্রত্যেকের ভিতরে কিন্তু একটা জিনিস, ফিলোসোফার বলেন, সায়েন্টিস্ট বলেন, প্রত্যেকে ওই মহাসত্যকে জানতে চেয়েছে। কি সেই মহাশক্তি? সবকিছুর পেছনে যিনি কার্যকর, সবকিছু যার ইশারায় হয়। প্রত্যেকের মনে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বলেই ফেলেছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, মাওলা অন্তত মৃতকে জীবিত কিভাবে করেন ওইটা হলেও তো দেখান। হায় হায় হায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করার পরে বলেই ফেলেছেন, রব্বি আরিনি, আল্লাহ একটু দেখতে পারি। হায় হায়। তো এই বিষয়গুলো প্রত্যেকের ভিতরে জাগ্রত ছিল। স্রষ্টার সৃষ্টির মধ্যে সকলের পক্ষ থেকে দেখার এই বিষয়টার ফজিলত আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবীর নবুয়তের হাইট অনুযায়ী, আমার নবীর নবুয়তের হাইট অনুযায়ী দেখার এই বিষয়টা, নতুবা স্বপ্নের মধ্যে তো আমার নবী আল্লাহকে অনেকবার দেখেছেন। আমার নবী নিজে বলেছেন, গতকাল রাত্রে আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি, উত্তম সূরতে দেখেছি। কারো পক্ষ থেকে কোনো ধরনের চ্যালেঞ্জ হয় নাই। আমার নবী কোন এই কথাগুলা বলতে যেহেতু স্বপ্নের বলেছে, সেই খাতু আর কেউ চ্যালেঞ্জও করে নাই, এখানে কোনো অস্বীকার করার কোনো সুযোগও সৃষ্টি হয় নাই, যেহেতু আমার নবী বলেছেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি। যাই হোক, হিকমত কি হতে পারে? মনে রাখবেন, আমাদের এখানে আমি আবারও আমাদের যারা উলামায়ে কেরাম মাঠ পর্যায়ে কাজ করেন, এটা আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। আমাদের এখানে আলেম মেইনলি দুই ধরনের। এক ধরনের আলেমকে আমরা বলি আহলুল ইলমে ওয়াল মাহাব্বা, অর্থাৎ ওনারা আলেম এবং বড়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এশকে ইলাহি দিয়ে ভরপুর করে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকার অর্থে মুমিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক 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 বেশি মহব্বত করেন। এই মহব্বত আবার সকলের নসিব হয় না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরকম অর্থাৎ সত্যিকার মুমিনেরা আহলে মাহাব্বা, এদের সামনে যদি আপনি জিক্রে ইলাহি করেন, আল্লাহর ভয়ে এদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে, কম্পন করে, অ্যাজ ইফ ওরা আল্লাহকে দেখছে, অ্যাজ ইফ ওরা আল্লাহর মজলিসে বসেছে। এদের ভিতর থেকে অন্তর বের হয়ে আসতে চায় আল্লাহ ভীত সন্ত্রস্ত হয়ে। এদের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করবেন, এদের অন্তরের মধ্যে শান্তির বর্ষণ হয়, সুকুন হয়ে যায় এরা। মানে উত্তাল ঢেউয়ে কাতর আল্লাহর কোরআনের আয়াত যখন তাদেরকে শোনানো হয়, তারা একেবারে শীতল হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়া, সময়, এত চ্যালেঞ্জের পরেও তাদের ভিতরে উফ থাকে না। তারা পরিপূর্ণরূপে আল্লাহমুখী হন এবং আল্লাহর উপর ভরসা করেন। সৃষ্টি তাদেরকে কোনো ধরনের প্যারেশান করতে পারে না। পৃথিবীর এই সিস্টেম এবং পৃথিবীর যেই এই নিজাম, এই নিজামের মধ্যে এখানে কত ধরনের ঘটনা ঘটে, পজিটিভ, নেগেটিভ, কোনো কিছুই তাদেরকে প্যারেশান করে না। আহলুল ইলমে ওয়াল মাহাব্বা এরা। কোনো কিছুর প্রতি এদের যে অ্যানালাইসিস, এটা আবার শুধুমাত্র যারা আহলে ইলম তাদের থেকে ডিফারেন্ট। আহলে ইলম যারা, তারা মানে আয়াতের লেয়ারের ভিতরে ঢুকতে চান না, আয়াত পর্যন্ত সীমাবদ্ধ, আয়াতে যতটুকুন এসেছে। কিন্তু আয়াতের তো একটা লেয়ার থাকে, আয়াতের ভিতরে একটা স্পিচ থাকে, ইমোশন থাকে, তারা ওই ইমোশন পর্যন্ত যেতে চান না। সেই হেতু মেরাজের হিকমত বিষয়ে আহলুল ইলমে ওয়াল মুহাব্বা যারা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আচ্ছা আচ্ছা, আহলুল ইলমে ওয়াল মুহাব্বা যারা, তাদের দৃষ্টিকোণ হচ্ছে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক বানিয়েছেন। খালেক স্রষ্টা আমার আল্লাহ, এটা আমরা সবাই জানি। আমার নবীকে মালিক বানিয়েছেন।
ইন্না আতাইনা কাল কাউসার করেছেন। হাবিব, আমরা আপনাকে কাউসার কাউসার এটা আরবির মধ্যে সুপারলেটিভ ডিগ্রি, অনেক অনেক মঙ্গল খের সবকিছুর ক্ষেত্রে অনেক 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 দিয়েছি। বুঝতে পেরেছেন? আমার নবী নিজে বলছেন, ওয়াতিতু মাফাতিহা খাজাইনিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজিনার যে মিফতা, যে চাবি, সেটা আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। তাইলে আপনি যদি খজিনার চাবি খুলতে চান, তাহলে আমার নবীর দরবারে আসতে হবে, কারণ চাবি আমার নবীর কাছে। সেই কারণে তাওহীদ হচ্ছে একটা গুপ্তধন। তাওহীদ একটা গুপ্তধন। গুপ্তধন মানে আপনার সবকিছুর বাইরে, আপনার ইমাজিনেশনের বাইরে, সেন্সের বাইরে, আকলের বাইরে, ব্রেইনের বাইরে। এই গুপ্তধনের তালা চাবি হচ্ছে রেসালত। আপনি রেসালত বাদে চাবি খুলতেই পারবেন না। এই জন্য কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ হচ্ছে গুপ্তধন, কুল হচ্ছে চাবি। আপনি চাবি দিয়ে ওই তালাকে খুলতে হবে। আমার নবী বলছেন, আল্লাহ আসমান জমিনের যত খাজিনা, সমস্ত খাজিনার চাবি আল্লাহ আমার হাতে ন্যস্ত করেছেন। উতিতু মাফাতিহা খাজাইনিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আমার হাতে ন্যস্ত করেছেন। সেই হেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত নাজ ও নিয়ামত দান করেছেন। বুঝতে পেরেছেন? সে নাজ ও নিয়ামত আল্লাহর নবীকে আল্লাহর এই পুরা মিল্কিয়ত দেখানোর জন্য, যেহেতু মালিককে মিল্কিয়ত দেখাবে, সেই হেতু আল্লাহর নবীকে ডেকে নিয়ে গেছেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের জন্য, সবার জন্য লেসন, মনে রাখবেন। সেটা কি? সেটা হচ্ছে, মনে রাখবেন, এটা আমি এখন যেটা বলছি এটা প্রিন্সিপাল হিসেবে বলছি, মূলনীতি। আমার আল্লাহর একটা সুন্নত আছে, নিয়ম নীতি আছে। সেই সুন্নতের আল্লাহর সেই নিয়ম নীতির মধ্যে একটা আজিম নিয়ম নীতি হচ্ছে, আপনার জীবনে কোনো কিছু অ্যাচিভ করার জন্য যদি আপনি দুঃখ কষ্ট সহ্য করেন, স্ট্রাগল করেন, এফোর্ট দেন, দমে যান নাই, সামনের দিকে যাচ্ছেন, এফোর্ট দিয়েছেন, এটা ছাত্র যারা আছে সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেইন খাটিয়েছেন, ঘামের পর ঘাম জড়িয়েছেন, সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছেন, অতিষ্ঠ হন নাই, পেশেন্ট ছিলেন, ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করেছেন, সামনের দিকে গেছেন। মনে রাখবেন, আপনার জীবন কখনো, আপনার এই এফোর্ট স্ট্রাগল কখনো বৃথা যাবে না। দুই তিনটা জিনিস লাগে, স্ট্রাগল, এফোর্ট, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ধৈর্য। এই তিনটা জিনিস যদি আপনার সাথে থাকে, মনে রাখবেন, রাতের অন্ধকার যত গভীর, ঘুটঘুটে যত লম্বাই হয় না কেন, সকাল হবে আপনার জীবনে, সূর্য উঠবেই আপনার জীবনে, বৃষ্টি থামবেই আপনার জীবনে। আমি আবারও বলছি, এটা আল্লাহর সুন্নত, কিন্তু সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি দিস ইজ দি ফেনোমেনন, অথবা দিস ইজ দি ডিভাইন সিস্টেম। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে, আমি তাকে পথের দিশা দিয়ে দেই। আপনি এই জন্য বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আপনি চেষ্টা করবেন, সাথে ধৈর্য থাকবে, পেশেন্স যেটাকে আমরা বলি, তাইলে এফোর্ট থাকবে, ধৈর্য থাকবে, আল্লাহর উপর ভরসা থাকবে, আপনার জীবনে সফলতা আসবেই আসবে। এবং যেই পরিমাণ দুঃখ কষ্ট আপনি পাবেন, তার চেয়ে 10 ডাবল বেশি সফলতা আল্লাহ আপনাকে দান করবেন। চোখের পানিগুলো যত বেশি দুঃখের ছাপ থাকবে চোখের পানিতে, আমার আল্লাহ আপনার হাসির গভীরতা তার চেয়ে কোটি গুণ বেশি করবেন। আমি বারবার বলছি, এটা আপনাদের মাথার ভিতরে ঢুকানোর জন্য। আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, 2 মিনিটে নিরাশ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ কোরআনে পাকের সাথ করেছেন, ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে ইউসরা। উসর আপনার জীবনে কৈঠিন্য, নেগেটিভিটি, জীবনের মধ্যে বিষাদ, দুঃখ, জীবনের মধ্যে কষ্ট, চাপ, এগুলো আপনার জীবনে থাকবে। কিন্তু এটা সব সময় আপনার জীবন কঠিন কখনো হবে না।
আপনার জীবনে দুঃখের পরে, আপনার জীবনে কষ্টের পরে অবশ্যই হাসি আসবে, অবশ্যই সুখ আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নেজাম। এটা সবাই মাথার ভিতরে ঢুকিয়ে নেন। একদিনে আপনি অতিষ্ঠ হয়ে যায় না, এক মাসে অতিষ্ঠ হয়ে যায় না, এক বছরে অতিষ্ঠ হয়ে যায় না। এবার আমার নবীর কাছে আসেন, এই প্রিন্সিপালটা নিয়ে আমরা নবীর দরবারে আসি। আমার নবী ঘোষণা করলেন আল্লাহর একত্ববাদের কথা। যেই দিন থেকে আমার নবী একত্ববাদের কথা ঘোষণা করেছেন, সেই দিন থেকে আমার নবীর উপর অত্যাচারের স্টিম রোলার শুরু হয়। আমার নবীর উপর এমন অত্যাচার হয়েছে, অত্যাচারও বোধহয় আমার নবীর কাছে এসে মাফ চাইতে হইতো যে ইয়া রাসূলুল্লাহ, আর তো পারা যাচ্ছে না। কিন্তু আমার নবী উফ শব্দ করেন নাই। আমার নবীকে অপমানিত করা, লাঞ্ছিত করা, সীমাহীন কষ্টের মধ্য দিয়ে আমার নবী গেছেন। কিন্তু আমার নবীর মিশন, আমার নবীর টার্গেট, আমার নবীর যে উদ্দেশ্য, সেটা থেকে কোনো একদিন 1 ইঞ্চির জন্য আমার নবীকে সরাইতে পারে নাই কেউ। আমার নবীর টার্গেট থেকে সরেনি নাই। এরকম কষ্ট, এরকম দুঃখের মধ্যে, লাইফ থ্রেটেনিং, শেষ পর্যন্ত ঘটনা গড়াতে গড়াতে যখন তারা পরিপূর্ণরূপে মক্কার কুরাইশ কাফেররা অতিষ্ঠ, মানে আর তারা পারছে না আমার নবীকে কোন রকম হ্যান্ডেল করতে, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল সোশ্যাল বয়কটে আসবে। সোশ্যাল বয়কট তখনকার সময়কালে এটা অসম্ভব সিভিয়ার টাইপের প্রটেস্ট ছিল। কারণ আমরা তখন এক ফ্যামিলি অন্য ফ্যামিলির উপর ইন্টারডিপেন্ডেন্ট। কারো ঘরে লবণ আছে, কারো ঘরে লবণ নাই, কারো ঘরে চিনি আছে, কারো ঘরে চিনি নাই, আমরা ধার নিতাম। সেই সোসাইটির মধ্যে আমার নবীকে সামগ্রিকভাবে, আমার নবীর পরিবারকে বয়কট করা হয়েছে, নবী এবং নবীর সাথে সংশ্লিষ্ট সবাইকে। সেদিন আবু তালেবও আমার নবীকে, আবু তালেব রাহিমাহুল্লাহ আমার নবীকে ছাড়েন নাই, একা ছাড়েন নাই। এমনিতে ওয়াজের মধ্যে, তকরিরের মধ্যে ঠাস করে কথা বলে ফেলা আবু তালেব সম্পর্কে, সেটা এক ধরনের, আমরা কারো উপরেও বলছি না, নিচেও বলছি না, যার যার অবস্থান। কিন্তু জিনিসগুলো একবার খেয়াল করবেন এবং আবু তালেবের কবিতা গুচ্ছগুলো একবার পড়ে দেখবেন। দিওয়ানে আবি তালেব সৌদি আরবের মধ্যেও পাওয়া যায়, আমাদের কাছে আছে। আপনারা গুগল থেকে এটারে আপনারা কি বলেন, আপলোড করতে পারেন, দিওয়ানে আবি তালেব। আপনারা সেই কবিতা গুচ্ছগুলো পড়েন, তারপরে সিদ্ধান্ত নেন। যাই হোক, সেই এরকম করুণ পরিস্থিতি তো আবু তালেব আমার নবীকে ছাড়েন নাই, আমার নবীর জন্য বডিগার্ডের ব্যবস্থা করেছেন। এবং খেয়ে না খেয়ে তপ্ত গরমের মধ্যে আমার নবীর অবস্থা একবার চিন্তা করে দেখেন। সেই সময়ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট থেকে সরে যান নাই। ঠিক সেই সময় আমার আল্লাহ একে একে আমার নবীর উপর থেকে এই যে অভিভাবকত্বের যে ছায়া, শেল্টারের যে ছায়া, গার্ডিয়ানশিপের যে ছায়া, সেটাও তুলে নিয়েছেন। আবু তালেব দুনিয়া থেকে উঠে গেল। অতঃপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এক করুণ পরিস্থিতিতে আমার নবী পড়ে গেলেন। এহেন পরিস্থিতিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনাতিপাত করছেন, সেই সময় আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম পুরস্কার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইলা আখিরিল আয়া। আজিম নিয়ামত তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। নিয়ামত যত বড়, মনে রাখবেন, নিয়ামত যত বড় ঠিক তার পুরস্কারও তত বড়। আমার নবীর উপর যেটা অতিবাহিত হয়েছে সেটা পরিপূর্ণরূপে আমার আল্লাহ আল ইসরা ওয়াল মেরাজের মাধ্যমে আমার নবীর অন্তরকে প্রশমিত করে শীতল করে দিয়েছেন আমার আল্লাহ। সৃষ্টির মধ্যে এটা প্রথম ঘটেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মেসেজ কি পাচ্ছি? মেসেজ হচ্ছে আমরা কষ্টে দুঃখে কখনো, আজকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে
এই যে ডিপ্রেশন বেড়ে অবস্থা খারাপ, সুইসাইড রেট হাই, ফ্যামিলি ব্রোকেন, ফ্রাস্ট্রেশন সোসাইটিতে এভরিওয়্যার। আমরা হয়তো বাংলাদেশে বসে বসে আমরা মনে করি যে পাতানি এই 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 ভূখণ্ডটা হয়তো জান্নাতে পরিণত হয়েছে, কিন্তু আপনারা আসলে আমরা যেভাবে মানে টিভি সিনেমার মধ্যে যেভাবে আর্টিকুলেট করে, ফিগার আউট করে ঘটনা, কিন্তু সেরকম না। ইনসাইড হিস্ট্রি ইজ সামথিং ডিফারেন্ট। ফ্যামিলিজ আর ব্রোকেন, ফ্রাস্ট্রেটেড সোসাইটি, মদ শরাব ছাড়া মানুষ এক সেকেন্ড বাঁচার কোনো উপায় নাই, আত্মীয়তা সম্পর্ক নাই, বাচ্চারা সুইসাইড করছে, সোসাইটির মধ্যে একটা হাহাকার, একটা ফ্রাস্ট্রেশন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাইতে হবে। আপনারা চেষ্টা করবেন, স্ট্রাগল করবেন, একদিনে কোনো কিছু অ্যাচিভ হয় না। আমার নবী ইমামুল মুরসালিন নবী, আমার নবীর মজেজা, আপনি মজেজার হাইট দেখেন, এত কিছুর পরেও আমার নবী কখনো কোনো কিছুতে মজেজা দেখিয়ে কাজ করেন নাই। মাথার গাম পায়ে ফেলেছেন, সাহাবাই কেরামের সাথে বসে খন্দকের গর্ত করার কাজে আমার নবী নিজেকে নিয়োজিত করেছেন, পেটে পাথর বেঁধেছেন। অনেকে বলেন না আমার নবী জানলে করেন নাই কেন, এটা এটা এটা, না 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 না। আমার নবী উম্মতের জন্য আইডল, আমার নবী উম্মতের জন্য একটা এক্সাম্পল সেট করেছেন যে এফোর্ট কিভাবে করে একটা বড় টার্গেটকে অ্যাচিভ করার জন্য, একটা মিশনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা প্রচেষ্টা কিভাবে করে, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং চেষ্টা প্রচেষ্টা যেভাবে ছিল, ঠিক সেভাবে আমার আল্লাহ আমার নবীকে ইন্নামা আল উসরে ইউসরা করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দেখছেন, পরবর্তীতে কোরআনে পাকের শেষের দিকে যদি ওয়াদ-দুহা থেকে আপনি পড়ে যান, অবাক হয়ে যাবেন আমার নবীকে, আমার নবীর সাবলিম স্ট্যাটাসকে আল্লাহ কিভাবে তুলে ধরেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইল, হাবিব, দিনের আলোতে আপনার ভাগদৌড়, এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য, মিশন বাস্তবায়ন করার জন্য, এটা আমার চোখের সামনে। ওয়াল্লাইল, আমি রাতের গভীরতাও দেখেছি। হ্যাঁ, ওহি নাজিল হওয়া, আমার নবীর উপর যখন ওহি নাজিল হতো, ওহি রিসিভ করা, এটা এত ভারী ছিল, আপনি উট পর্যন্ত দেবে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার আমার নবী আমার কোলে শায়িত ছিলেন, এমন অবস্থায় ওহী নাজিল হয়েছে, পা ধরে গেছে, এত কঠিন। হাবিব, আমি সেটাও দেখেছি। ওয়াল্লাইল, অতঃপর ওহী বন্ধ ছিল কিছুদিন। হ্যাঁ, রাতের শীতলতা ছিল, রাতের নীরবতা ছিল। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেবে, ভুলে যাবে, প্রশ্নই আসে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এভাবে আমার আল্লাহ একটার পর একটা সূরা নাজিল করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, শেষে এটা শেষ করেছেন ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে। এরকম স্ট্যাটাস আমার নবীকে আল্লাহ দান করেছেন। তাহলে আমরা লেসনটা কি পাচ্ছি? লেসন হচ্ছে স্ট্রাগল করা ছাড়া, মিশনের জন্য, মিশন বাস্তবায়নের জন্য, আপনার যে কোনো মিশন, কোনো চেষ্টা নাই, প্রচেষ্টা নাই, সাফারিংস নাই, ঘামডালি নাই, পেশেন্স নাই, কিন্তু আপনি যদি রেজাল্টের জন্য অপেক্ষা করেন, কখনো রেজাল্ট আসবে না। ধৈর্য বাদে কখনো রেজাল্ট আসে না, মেথোডোলজিক্যাল চেষ্টা বাদে কখনো রেজাল্ট আসে না। এই যে ইদার উদার আমরা যে কাজগুলো আমরা নিজেরা করি, আমি ডান বামে যেতে চাচ্ছি না, আপনারাই মাথায় আনেন। আরেকটা এক্সাম্পল দেই আপনাদেরকে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে সফরে ছিলেন, ওনার নেকলেস হারিয়ে গেছে। বাকি কথা আপনারা জানেন হযরত আয়েশা সিদ্দিকা সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাই 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 হাই, মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ক্রিটিসিজম যেতে যেতে কোথায় গিয়েছে, শেষ পর্যন্ত উনি নিজের ঘরে চলে এসেছেন। আমি যখন চিন্তা করি তখন উনার উপর দিয়ে কি গেছেন, কিন্তু ধৈর্য ছাড়ে নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর দরবারে কিভাবে নিজেকে সারেন্ডার করেছে। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। হাবিব, আল্লাহ, আমিও ইউসুফের মতো বলি যে আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, ফান্তাসির, আপনি সহযোগিতা করেন। ওয়াফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আপনার সমস্ত অ্যাফেয়ার গুলা মাওলা আপনার উপর ন্যস্ত করছে, আমি গরিব শরীফ মানুষ, গুনাহগার মানুষ, আপনি আমার অ্যাফেয়ার গুলা লুক আফটার করেন। পরিপূর্ণরূপে যখন আপনি সুপর্দ করে দিয়েছে, আপনি সাফারিংস দেখেন, দীর্ঘদিনের সাফারিংস, অতঃপর আমার আল্লাহ
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টারের উপরে কোরআনের আয়াত নাজিল করে সার্টিফিকেটের ব্যবস্থা করেন। কিয়ামত পর্যন্ত আমরা সেই আয়াতগুলা পড়ব। দেখেন, কষ্ট, সাফারিংস, ধৈর্যের সাথে মোকাবেলা করেছে, আল্লাহর উপর তাওয়াক্কুলের সাথে মোকাবেলা করেছে। রাস্তার মধ্যে এসে আমরা যেগুলা করি সেগুলা করেন নাই। সেই কারণে আল্লাহর নিয়ামত আমাদের কাছে আসে না। আল্লাহ নিয়ামত তাদেরকে দান করেন যারা এই বিষয়গুলোকে ধৈর্যের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুলের সাথে মোকাবেলা করে। এটা শিখেন। ঠাস ঠাস ফেসবুকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। মিশন ঠিক করেন, আপনার মিশন কি? আমাদের জীবনে কোনো মিশন আছে কিনা? প্রত্যেক ব্যক্তি, আপনারা যারা স্কুল কলেজে পড়েন, যারা মাদ্রাসায় পড়েন, মিশন কি আমার জীবনে? আমি আমার এই মিশন বাস্তবায়নের জন্য কি কি কাজ করেছি আমার জীবনে, কি কি সাফারিংস। আমরা তো টাকা একটু কম পেলে অধৈর্য হয়ে যায়। আমরা তো একদিন একটু নাস্তা পানিতে একটু টানাটানি হলে অধৈর্য হয়ে যায়। এতটুকুন অধৈর্য হলে আপনি মিশনের কাজ বাস্তবায়ন করতে পারবেন? আমার আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আপনি চেষ্টা করে যান, প্রচেষ্টা করেন, মেথোডোলজিক্যালি, ডানে বামে না, যা মন চাই সেরকম না, মেথোডোলজিক্যালি মিশন ঠিক করে এক মন এক ধ্যানে আপনি আপনার মিশন বাস্তবায়নের জন্য কোনোদিন ভালো করে 3-4 ঘন্টা তো কিতাবেই ব্যয় করেন নাই। আমি যদি মিশনের কথা বলি, আমাদের ব্যবসা, পরে আপনি ব্যবসা করে নিবেন। আমাদের সুফি মিজানুর রহমান সাহেব বলেন না, কিভাবে প্রচেষ্টা করতে হয়, কিভাবে চেষ্টা করতে হয়। প্রত্যেক সফলতার পেছনে একটা হিস্ট্রি থাকে। আমরা সেদিকে যাই না। আমি ওয়াজ করব, তা আমি কি শুধু গাড়ির মধ্যে বসে বসে গুগল দেখে দেখে 2-3 লাইন বলে ওয়াজ করব? আমার উপর কি এটা আমার মিশন? আমার মিশন পয়সা ইনকাম করা না। আমার মিশন আল্লাহর নবীর দ্বীনকে সাপোর্ট করা। এই দ্বীনের আমি একজন খাদেম হিসেবে তরুণ প্রজন্মের কাছে যেভাবে পৌঁছাইলে আমার নবীর দ্বীনের সুনাম হবে সেভাবে পৌঁছান। আপনি কি প্রিপেয়ার্ড? আমি ফর এক্সাম্পল, আমি আপনাদের কথা বলবো না, আমি কয় ঘন্টা সময় ব্যয় করি এটার জন্য? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা? আমার ভাইরা মনে রাখবেন, পড়ালেখার কোনো বিকল্প নাই। পড়েন, পড়েন, অতঃপর পড়েন। পড়ালেখার কোনো বিকল্প নাই। সিজদার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের, আল্লাহর উপর তাওয়াক্কুলের কোনো বিকল্প নাই। আমরা কি ফেরেশতা? না, আমরা ফেরেশতা না, অসম্ভব বড় গুনাহগার। তো কি করব? আমার আল্লাহ বলতেছেন, বান্দা, সামনে থেকেও শয়তান আক্রমণ করে, পিছন থেকেও শয়তান আক্রমণ করে, ডান থেকেও আক্রমণ করে, বাম থেকেও আক্রমণ করে। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। চতুর্দিকে শয়তান আক্রমণ করে। বান্দা, মনে রাখিস, 2 জায়গা থেকে শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না। কোত্থেকে? উপর থেকে এবং নিচ থেকে। উপর থেকে এবং নিচ থেকে আক্রমণ করতে পারে না। সুতরাং নিচে সেজদা দিবি, উপরে হাত তুলে রাখবি। নিচে মাটিতে সিজদা যাবে আর আল্লাহর দরবারে হাত উঠে রাখবেন। এই জিনিসটা যতদিন আপনার জীবনে থাকবে, উন্নতি হবে। এই মুহূর্তে আমাদের এই ধরনের নওজোয়ান দরকার, যারা মেরাজ থেকে এই শিক্ষাটা গ্রহণ করবে। বুঝতে পেরেছেন? আশা করি আমাদের হাতে যেহেতু সময় কম, আমি আর আপনাদের ওখানে বোধহয় অনেক সময় হয়ে গেছে, আমি জানি না কয়টা বাজতেছে এখন। যাই হোক, আমি এই বিষয়টা হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। একটা পয়েন্ট যদি আমি আপনাদেরকে কনভিন্স করতে পারি, এটা আমাদের আজকের সফলতা। জি, আচ্ছা, আমি এখনো অনেক কিছু রয়ে গেছে। আমরা তো মাত্র শুরু করতেছি। আমাদের ওই বক্তব্যের আসতে, তরঙ্গ আস্তে আস্তে সময় লেগে যায়। আমরা তো আর আপনাদের মতো অত যোগ্য মানুষ না যে 1 ঘন্টার মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর মতো 10 ঘন্টার কথা বলে ফেলবো। আমাদের তো একটু হতে সময় লাগে, মানে ওই গাড়ি একটু, আমাদের পুরান দিনের গাড়ি, ওই কারণে। যাই হোক, ইসরা ওয়াল মেরাজের মধ্যে যারা আহলুল মাহাব্বা, তারা বিষয়টাকে এভাবে তুলে ধরেছেন। যাই হোক, আল্লাহ আর কিছু আছে আহলুল ইলম। আহলুল ইলম সেই কারণে ওনারা ওই আয়াতের ভিতরে যেতে চান না, ওনারা ওই ইমোশনের ঘাটে যেতে চান না। ওনারা ওই আয়াতের বাহ্যিকভাবে যতটুকুন ওনাদের বুঝে আসে ততটুকুন ওনারা তুলে ধরেন। সেই কারণে ওনারা আহলুল মাহাব্বার মতো করে কথা বলেন না। ওনাদের মহব্বতের টোন একটু ভিন্ন থাকে, ওনাদের কথাবার্তাগুলোর টোন একটু ভিন্ন থাকে। এই আহলুল ইলম যারা শুধুমাত্র, যেমন তারা একেবারে শুরু থেকে আজকের দিন পর্যন্ত
তাদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, ওনারা ইসরাটাকে ঠিক ধরেন, এটাকে ওনারা মনে করেন এটা ইয়ার মধ্যে হয়েছে, খাবের মধ্যে হয়েছে। ঠিক আছে, আমার নবীর জিসমানি শারীরিকভাবে ছিল না, এটা রুহানিভাবে হয়েছে। রুহানিভাবে হওয়াটা আমরা একেবারে সবকিছুর ক্ষেত্রে এত ডিসাইসিভ হয়ে যায়, আমরা মনে হয় যে এই মানে এটা একটা কুফরের কাজ করে ফেলেছে। কেউ যদি বলে এই সফরটা রুহানি হয়েছে, আমরা তকফিরের দিকে নিয়ে যাই। সেই জন্য আমি আপনাদেরকে শুরুর দিক থেকে বলে দিচ্ছি, ইলমকে এলমিভাবে উপস্থাপন করবেন এবং সব জায়গার মধ্যে গোড়ামি দেখাবেন না। উলামায়ে কেরাম জিনিসগুলাকে যেভাবে ডিল করেছে, আমরাও ঠিক সেভাবে ডিল করব। সবকিছুর ক্ষেত্রে আমরা একেবারে ইয়েস নোর মধ্যে চলে যাব না। উলামায়ে কেরামের মধ্যে ওনারাও কোরআন হাদিসের আলোকে ওনারা একটা বুঝ উপস্থাপন করেছেন। সেই কারণে যত তফসিরের কিতাব আছে, ওনারা আল ইসরা ওয়াল মেরাজকে ডিল করেছেন, ওনারা বিষয়গুলোকে এভাবে উপস্থাপন করেছেন যে এটা আসলে হয়েছে রুহানিভাবে। কিছু কিছু লোক বলেছেন রুহানিভাবে হয়েছে। কেন? ওনারা আর ভিতরে ঢুকতে চান না, ওনারা বাহ্যিকভাবে কথা বলে ফেলেন। তা আমরা ওনাদের ওইটা আপনাদের এখানে এন্টারটেইন করছি না, কারণ আমরা এখন যেটা কথা বলছি, উম্মতে মুসলিমার মেজরিটি লোক যে কথাগুলো বলেছেন সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছে। এটা একটা বিষয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। আমরা এই মেরাজের মধ্যে যেমন এই একটা হচ্ছে শারীরিকভাবে হয়েছে না রুহানিভাবে হয়েছে, না শারীরিকভাবে হয়েছে। আর একটা হচ্ছে ঘুমের মধ্যে হয়েছে না জাগ্রত অবস্থায় হয়েছে। উম্মতে মুসলিমার মেজরিটি কোরআন এবং হাদিসের ভিত্তিতে সমস্ত বিষয়গুলো, সিয়াক সাবাক লেহাক কনটেক্সট সবকিছু বিচার বিবেচনায়, যেহেতু এটা মক্কা শরীফের মধ্যে একটা খলবলি হয়ে গেছে এবং এটা মেরাজ, যদি শুধু ঘুমের মধ্যে হইতো, ঘুমের মধ্যে তো আমার নবী খাবের মধ্যে অনেকবার আল্লাহকে দেখেছে। হ্যাঁ, যাই হোক, এটা সাধারণ মজলিস, আপনাদের মধ্যে অনেকে আছেন একদম সাধারণ মজলিসে বিষয়গুলো ডিসকাস করা ডিফিকাল্ট। আমি শুধু বলবো আপনাদেরকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমার আল্লাহ জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ মেরাজ করিয়েছেন। এরপরে আমার নবী মেরাজের মধ্যে আল্লাহকে দেখেছেন না জিবরিলকে দেখেছেন। উম্মতে মুসলিমার মেজরিটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীর মোলাকাত হয়েছে। আহলুল ইলমের মধ্যে অনেকেই যারা বলেছে ওনারা এই আমার নবীর সাথে নবী জিবরিল আমিনকে তার আসল আকৃতিতে দেখেছেন, এটা অনেকে মতামত দিয়েছেন। বাট উম্মতে মুসলিমার মেজরিটি মতামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করিয়েছেন। সেই কারণে মেরাজ আমার নবীর একটা মুআজিজা। সেই কারণে আল্লাহ আয়াতকে শুরু করেছে সুবহান দিয়ে। আল্লাহ সংক্ষিপ্ত আকারে এখানে বলেছেন, বিস্তারিত আমার আল্লাহ সূরা নজমের মধ্যে বলেছেন। এবং এটা মক্কা শরীফের মধ্যে অনেক মানুষের জন্য ভারী হয়ে গেছে। অনেক নতুন মুসলমান যারা, তারাও দিন ধর্ম ছেড়ে দিয়েছে আমার নবীর এই বিষয়গুলা বলার কারণে। সামগ্রিক কোরআনের আয়াত, হাদিসে পাক এবং তখনকার যে হিস্টোরিক্যাল কনটেক্সট তৈরি হয়েছিল, সিয়াক সাবাক লাহাক সবকিছু কনটেক্সটের উপর বেস করে উম্মতে মুসলিমার মেজরিটি মনে করেন এটা আমার নবীর জিন্দেগির সবচেয়ে বড় ঘটনা, মেরাজের ঘটনা, যেটা সশরীরে আমার নবী অতি অল্প সময়ে রাতের সামান্য একটি ভাগে আমার নবী জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে আকসা, অতঃপর সপ্তম আসমান, এক এক আসমান করে সিদরাতুল মুনতাহা, অতঃপর লামাকানে আমার নবী আল্লাহর সাথে মোলাকাত করে আমার নবী আমাদের জন্য নামাজের গিফট নিয়ে এসেছেন। আমার নবী আমাদের জন্য নামাজের গিফট নিয়েছেন। সেই সময়ের মধ্যে আমি কিছু বিষয় আমাদের জন্য যেটা শিক্ষা হতে পারে, আমার আল্লাহ আমার নবীকে সেখানকার জিবরিলের মাধ্যমে পুরো অ্যাটমসফিয়ারিক যেই বিভিন্ন আসার আয়াতগুলো আছে সেগুলো দেখিয়েছেন। জান্নাতের একটা মোটামুটি একটা আবহ তৈরি করে দেখানো হয়েছে। জাহান্নামের সুরি বলি আমরা এটাকে, মিসলি সুরি দেখিয়েছেন। সেই জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিবরিল আমিনের সাথে দেখতেছিলাম সবকিছু, ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি কিছু মানুষ দেখলাম। সেই মানুষগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একদিনে বীজ বপন করছে, অন্য দিনে ফসল কাটছে,
আবার ফসল কাটার সাথে সাথে বীজ বপন করছে একদিনে ফসল কাটতেছে, ফসল কাটার সাথে সাথে হ্যাঁ আবার ওই বীজ বপনের মানে আবার তার আগের সুরতে ফেরত যাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ওয়াও, একদিনে ফসল, আবার বীজ, আবার ফসল। আমার নবী জিজ্ঞেস করলেন যে জিবরিল, এরা কারা? তখন বললেন, এরা হায় হায় এরা আল্লাহ হাউলা ইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার যারা মুজাহিদ, তাদের কর্মকাণ্ড, তাদের সোয়াবগুলোকে আমার আল্লাহ 10-এ না বরং 700 ভাগে, একটার জন্য তাদের সোয়াবকে 700 ভাগে আমার আল্লাহ কি করেছেন, তাদেরকে নেয়ামত দান করতেছেন। সেই কারণে বীজ বপন একদিনে উঠে যাচ্ছে, একদিনে আবার বীজ বপন আবার উঠে যাচ্ছে, অর্থাৎ ডাবল আফটার ডাবল, ডাবল আফটার ডাবল এই নিয়ামতে আল্লাহ ভূষিত করেছেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এরপর আমি কিছু মানুষ দেখলাম, হায় হায়, যারা পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করছে এবং মাথা চূর্ণ হওয়ার পরে আবার মাথা গজাচ্ছে, আবার বাড়ি লাগাচ্ছে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল, এরা কারা? হযরতে জিবরিল বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা নামাজের সময় আল্লাহর দরবারে সিজদা অবনত হওয়া থেকে নিজেদের মাথাকে দূরে রাখত, তাদের অবস্থা এটা। সুতরাং আমি আমাদের সকলকে অনুরোধ করব, আপনারা যারা এখানে বসেছেন, কোনোভাবেই যেন ফরজ নামাজ মিস না হয়। দূর দূরান্ত থেকে যারা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, ফরজ নামাজ মিস করা এটা আল্লাহর সাথে বেয়াদবি করার শামিল। ফরজ নামাজ মিস করা আল্লাহর সাথে বেয়াদবির শামিল। সুতরাং পারত কোনো অবস্থাতেই আপনারা ফরজ নামাজ মিস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে নামাজ আদায়ের তৌফিক দান করুক। আমার নবী, আপনারা জানেন, এই 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 মেরাজের রাতিতে উম্মতে মুসলিমার ঐক্যমত্য যে মেরাজের রাতে আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন, তাও করেছেন হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আমাদের ভাইরা এই কথাগুলো বলে না মাহফিলের মধ্যে, কারণ এটা বললে আবার আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা বলেন মৃত ব্যক্তি উপকার করতে পারে না। তো হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেও, যাওয়ার পরেও তো আমাদের জন্য যে উপকার করে গেছেন সেটার কোনো জজা বদলা তো আমরা হযরত মুসা আলাইহিস সালামকে দিতে পারবো না। কই 50 রাকাত, কই 5 রাকাত, আবার 5 রাকাত পড়লে 50 রাকাতের স্বভাব। তো আমাদের ভাইয়ের, আমার মনে হয় এই কারণে এই বিষয়গুলো ওনারা বলেন না। অনেক কথা বলেন প্রশ্ন নিয়ে নিয়ে হাতের মধ্যে, এখন তো একটা ঢং তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ জানে আমরা আরো কত কিছু করব, এই দিনটাকে বিক্রি করতে 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 আরো কত নিচে যাব আল্লাহ পাক জানে। প্রত্যেক মাহফিলের মধ্যে একটা নতুন ঢং তৈরি হয়েছে, অথচ এই প্রশ্নগুলো আগ থেকে তৈরি থাকে, বুঝতে পেরেছেন? উনিও জানেন উনি কি বলবেন। ওই ওনাদের সাথে কিছু লোক যায়, ওই যে আমাদের সাথেও যাইতো এরকম, আমরা আমাদের ভাই ব্রাদারকে নিয়ে যাইতাম। হ্যাঁ, তো আমাদের ভাই ব্রাদারদের মাথার ভিতরে আবার এই পোকাগুলো আসতো না। তারা সবাই সেকুলার লাইনে শিক্ষিত লোক, তাদের ভিতরে এই পোকাগুলো আসে স্বাভাবিকভাবে, হয়তো আমাদের সোহবত গন্ধ, সেই কারণে আমাদের সোহবতে থাকতে থাকতে ভিতর গন্ধ হয়ে যায় হয়তো। তো হয়তো ওনারা মনে করেন যে এটার উপরে একটা ক্লিপ বানাতে পারলে, এই ক্লিপ পরে ইউটিউবে ছেড়ে দিলে অনেক ধরনের ভিউ হয়। তো ওনারা দেখে হঠাৎ করে একটা এইরকম পৃষ্ঠার মধ্যে পরে যে জবাবটা দেয়, এটা মানে একজন অন্ধ ব্যক্তিও বুঝতে পারবে উনি এই উত্তরের জন্য ওয়েল প্রিপেয়ার্ড। চুরি করার জন্য বিদ্যা লাগে, বুদ্ধি লাগে, চুরি করার জন্য বিদ্যা বুদ্ধি লাগে। আমি দেখি যে কোনো ধরনের হেজিটেশন নাই, মনে হয় যেন মানে জমানার ইমাম বুখারী, কোনো ধরনের, বুঝতে পেরেছেন, কোনো হেজিটেশন নাই। এর সাথে সাথে বুখারীর অমুক পেজ, মুসলিমের অমুক পেজ, তার মানে ইউ আর প্রিপেয়ার্ড ফর দিস আনসার, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, শুধু বলতেছি এই যে এই পেজ নিয়ে পড়ে এরপরে আমরা উত্তর দিই, মানে এক আল্লাহ পাকের মেহেরবানি, আমরা আল্লাহ পাক জানে আমরা এই তামাশা থেকে কখন মুক্তি পাবো। আমাদের সম্পর্কে কি বলেছে শুনেন, তার আগে বলি। তো আমরা, আমাদের ভাইয়েরা এই মেরাজের এই বিষয়গুলো এভাবে বিশদভাবে উল্লেখ করে না। এটা উম্মতে মুসলিমার জন্য আমরা বড় আনফরচুনেট। আমি মেরাজের ওই সপ্তাহের জুমা পড়েছি ধানমন্ডির একটা বিখ্যাত মসজিদে। সে আমার নবীর ইসরা ওয়াল মেরাজের এত আজিম মুজিজাকে সে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারে না। তাহলে তো কোথাও না কোথাও ডিফেক্ট আছে। আল ইসরা ওয়াল মেরাজ তো আমার নবীর নবুవ్বতের
আমার নবীর মর্যাদার সবচেয়ে অনুপম দৃষ্টান্ত আল ইসরা ওয়াল মেরাজ। কারণ নবী শব্দের ভিতরে আপনি যদি নবীর অর্থ খুঁজেন, নবী কাকে বলে, নবীর কিছু শাব্দিক অর্থ আছে। নবী শব্দটি কোন শব্দ থেকে নির্গত হয়েছে, সেই শব্দগুলার অর্থ কি, নাবা, নবী না নাবাওয়া, অনেক ধরনের, আপনারা যারা আছেন তারা লিসানুল আরব বলেন বা এই ধরনের ডিকশনারিগুলা খুললে পাবেন আপনি। নবী শব্দের একটা অর্থ একটা জায়গা আন্নাবি উ কয়টার ইয়া হচ্ছে, ডিরাইভেশন হচ্ছে এই শব্দ থেকে, এটার অর্থ হচ্ছে রিফাত, উঁচু, মানে অনেক আরবরা দূর থেকে কিছু উঁচু জায়গা আছে সেটা দেখে নেভিগেশন ঠিক করতো, নেভিগেট করতো নিজেদেরকে। তাইলে নবীকে নবী বলা হয় কেন? লাখ পথভ্রষ্টতার মধ্যে নবী উঁচু স্থানে এমন ভাবে নিজেকে দাঁড় করিয়ে রাখে, পথহারা মানুষ পথের সন্ধান পায়, নবীকে দেখে। এবং ওয়ারাফা'না লাকা যিকরাক, এই কারণে নবীর মর্যাদার উপর ভিত্তি করে এই নবীর এই এত আজিম মুআজিজাকে আমরা নিগেট করি আনফরচুনেটলি। আমার কাছে কেন যেন মনে হয়, কারণ এই নবুয়তের এই আল ইসরা ওয়াল মেরাজের মধ্যে আমার নবীর শানের, আমার নবীর অবস্থানের যে তিনটা ডাইমেনশন, নবীর বাশারিয়ত, নবীর নুরানিয়ত, নবীর হাকিকত, তিনটা অসাধারণ রূপে রিপ্রেজেন্টেড হয়েছে। আমরা যদি বাশারিয়াতে মুস্তাফার দিকে যাই, অর্থাৎ আমার নবীর বাশার, আমার নবী আমাদের মতো মানুষ যেটা বলেন কোরআনে পাকের আয়াতের মধ্যে এসেছে, যে সেই আয়াতকে আমরা যেভাবে প্রেজেন্ট করি, নবী আমাদের মতো মানুষ, নিঃসন্দেহে মানুষ, কিন্তু আমরা যেভাবে প্রেজেন্ট করি আমাদের মতো, সেই মতো না হওয়ার জন্য আমার নবী অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছো। এই হাদিসটা আমি কখনো কারো মুখে শুনি নাই। যারা কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম বলে, ওনারা একটু বুখারী মুসলিম শরীফ খুলে এই হাদিসগুলা পড়ে না, বলেও না কাউকে। মনে হচ্ছে না আমার নবীর সাথে কি একটা শত্রুতা ভাবাপন্ন, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটার কারণে মেরাজ আলোচনা করলে অটোমেটিক্যালি নুরানিয়তে মুস্তাফার বিষয়টা চলে আসে। কারণ আমার নবীর উরুজ, উপরে উঠা, আসেনশন, জিবরিল আমিনের সাথে বুরাকে বহন করে এরপরে একেবারে টাইম এন্ড স্পেসের উপরে চলে যাওয়া, নুরানিয়তে মুস্তাফা, অতঃপর হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন জলিলুল কদর, আপনারা জানেন, উনি যেখানে বলছেন আমি যেতে পারবো না, সেখানেও আমার নবীর সফর জারি, বিয়ন্ড টাইম এন্ড স্পেস। এটা আমার নবীর হাকিকতে মুস্তাফা। তাইলে একটা বাশারিয়তে মুস্তাফা হারাম থেকে আকসা পর্যন্ত, নুরানিয়তে মুস্তাফা প্রথম স্থান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, অতঃপর সিদরা থেকে লা মাকান পর্যন্ত হাকিকতে মুস্তাফার সফর। আপনি এগুলা বলতে হবে মানুষকে। আমাদের হাতে এখন দুইটা অপশন, আমরা ওইটাকে কি বলি, এটা স্বপ্নের মধ্যে হয়েছে। তো স্বপ্নের মধ্যে হয়ে গেলে এক কথাই সব ক্লোজ হয়ে যায়, আর কোনো কিছু লাগে না, ডানেও দেখার দরকার নাই, বামেও দেখার দরকার নাই। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় বেশ কিছু জায়গায় জিবরিল আমিন আমার নবীকে নফল নামাজ পড়তে বলেছেন। কোথায় কোথায় পড়তে বলেছেন? মদিনা শরীফে, যেহেতু এটা যায় হিজরত হবে, ওয়াদিয়ে মদিয়ান, তুরে সাইনা, বাইতুল লাহাম, এই জায়গাগুলো। এবং হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী মুসা আলাইহিস ইসলামের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, মুসা আলাইহিস ইসলাম দাঁড়িয়ে সালাত পড়ছেন, অর্থাৎ অভ্যর্থনা জানাচ্ছেন আমার নবীকে। তাহলে আম্বিয়ায়ে কেরামের জিন্দেগি, আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমাদের জন্য উপকার করা, এই সমস্ত বিষয়গুলা মেরাজের মধ্যে চলে আসে। সেই কারণে আমরা মেরাজকে কম ডিসকাস করতে চাই। আমার যেটা মনে হয়, যেন আমরা মেরাজকে অ্যাড্রেসই করতে চাই না। আমরা মনে করি মেরাজ অ্যাড্রেস করতে চাইলে, মেরাজকে তুলে ধরতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সুফিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত যে কথাগুলো বলে সেগুলো এস্টাবলিশ হয়ে যাবে। সেই কারণে আমার মনে হয় আমরা এত বেশি প্র্যাকটিক্যাল, রিয়ালিস্টিক, আমরা এই জায়গা থেকে উম্মতকে মাহরুম রাখতেছি। বড় বড় মসজিদ ঢাকার মধ্যে দেখবেন বৃহস্পতিবার, শুক্রবারে এটা সামগ্রিকভাবে একেবারে খুব সামান্যভাবে ডিসকাশন হবে, অথচ মিনিমাম 2-3 জুমায় মেরাজকে ডিসকাস করা খুবই জরুরি। এবং উম্মতের সাথে আমার নবীর যে স্পিরিচুয়াল কানেকশন, সেটাকে রিভাইভ করা খুবই জরুরি। আমরা এতক্ষণ সেশন করার পরেও আমি যেই কথাগুলো আপনাদেরকে বলার প্রয়োজন ছিল, সেটা আমার মনে 15% বলতে পারি নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমি লিস্ট একটাও শেষ করি নাই। এটা আমার কাছে লিস্ট, এই লিস্ট, এর কাছে আমার কাছে আছে মোবাইল, বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে 3টা পেজ আছে,
তা আমি এই 1-1.5 ঘন্টার ভিতরে আপনাদেরকে কতটুকুন বলবো? সিলেক্টিভ, আমি চাইতেছি তাড়াতাড়ি শেষ করার জন্য সিলেক্টিভ কিছু কথা তুলে ধরতে, তাইলে তো এক জমায় পারবেন না আপনি। ইসরা সম্পর্কে বলেন, আমার নবী সেখানে গেছেন, সমস্ত আরওয়াহে আম্বিয়া ইকরামকে আমার নবী মসজিদে আকসার মধ্যে জড়ো করেছেন। এবং সেটা কি রু জড়ো হয়েছে? তো রু জড়ো হলে আমার নবী নামাজ পড়িয়েছেন, আমার নবী তো সশরীরে ছিলেন। জিবরিল আমিনকে পরিচয় করিয়ে দিচ্ছে, মুসা আল ইসলামকে পরিচয় করিয়ে দিচ্ছে, ইয়াহিয়া আল ইসলামের সমস্ত আম্বিয়া কেরাম আমার নবী জামাত পড়ালেন। অতঃপর সেখানে মজলিস হলো, সেই মজলিসকে অসংখ্য উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, 1-2 জন উলামায়ে কেরাম বর্ণনা করেন। মানে এই মজলিসকে আপনি যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লিম, মজলিসটাকে ইমাম ইবনে কাসির, তাবারি, বাজ্জার, হাইসমি অসংখ্য উলামায়ে কেরাম ওই মজলিসটাকে বর্ণনা করেছেন। ওখানে কে কে বক্তব্য দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, অথবা আমার নবী বক্তব্য দিয়েছেন। এবং আপনি সকলের বক্তব্য এক ধরনের, প্যাটার্ন এক ধরনের, আমার নবীর বক্তব্যের প্যাটার্ন আরেক ধরনের, প্রেজেন্টেশন আরেক ধরনের। আমার নবীর রহমতের ভাগটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, ইউনিভার্সালিটির ভাগটাকে আমার নবী অনেক গুরুত্ব দিয়েছেন। এবং আমার নবীর মেরাজের মধ্যে সবচেয়ে বড় গিফট নামাজ, আস-সালাত, যেটাকে আমার আল্লাহ ইমাদুদ্দিন বলেছেন। আমাদের এখানে ইসলামের মধ্যে আরো অনেক পিলার আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে। আপনি জাকাত তো সবাই দিতে পারবে না, যাদের টাকা পয়সা আছে তারা দিবে, তাইলে যারা দিতে পারতেছে না তাদের জন্য তো নাই। হজ সবাই করতে পারতেছে না, যাদের টাকা পয়সা সশরীরে যারা পারবে, শারীরিকভাবে অক্ষম, ফাইন্যান্সিয়ালি যারা সক্ষম তারা করবে। এর পরবর্তীতে রোজা যারা শারীরিকভাবে ফিট, এখন তো অনেক মানুষ ডায়াবেটিসের কারণে, বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, ফিদিয়া দেয় তারা। একমাত্র সালাত আদায় করতেই হবে আপনাকে। আপনি শারীরিকভাবে অক্ষম, মানসিকভাবে শারীরিকভাবে অক্ষম, অর্থনৈতিকভাবে অক্ষম, ডাজন্ট ম্যাটার। আপনি দাঁড়াতে না পারলে বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন, পানিতে উজু করতে না পারলে তায়াম্মুম করেন, সামান্য মাটির একটা টুকরা দিয়ে তায়াম্মুম করে নেন। আপনাকে পড়তেই হবে সালাত। কেন? এটা আপনার ডেইলি প্রেজেন্স। এবং এই নামাজের মধ্যে আপনার 2টা প্রেজেন্স নিশ্চিত করতে হয়, একটা আপনার ফিজিক্যাল প্রেজেন্স আর একটা আপনার স্পিরিচুয়াল প্রেজেন্স। এই 2 প্রেজেন্স নিশ্চিত করে আল্লাহর দরবারে সিজদা কনফার্ম করে দিয়ে দিতে হয়। এই নামাজ যেন আমরা মিস না করি। আমাদের অনেক ভাইরা বোনেরা আপনারা জানতে চেয়েছেন যে তাহলে এই রাতের মধ্যে আমরা কি করব। মনে রাখবেন, এই রাতগুলাকে আমরা উম্মতে মুসলিমা পৃথিবীর বিভিন্ন দেশে, আজহারের দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে পালন করে। তো আমাদের দেশে বললাম না, উলামায়ে কেরামের মধ্যে 2 ধরনের উলামা, একটা মেজরিটি, একটা মাইনরিটি। মেজরিটি যারা আসহাবুল ইলমে ওয়াল মাহাব্বা, এলম এবং মহব্বতের উলামা, মাকামের উলামা, মারেফত প্রাপ্ত উলামা, ওনারা এটাকে পালন করেন। আর যারা শুধু শুধু আলেম, অনেক বেশি কনজারভেটিভ, ওনারা এই বিষয়গুলোকে তেমন একটা পাত্তা দেন না। আমরা ওনাদের কথা ওনাদের জায়গায় থাকুক, আমরা কারো ওনাদের কথা এখানে অ্যাড করার কোনো, এন্টারটেইন করার কোনো প্রয়োজন নেই। আমাদের উলামায়ে কেরাম আমাদের যুগ যুগ ধরে আজকের দিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে, মিশর বলেন, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, প্যালেস্টাইন বলেন, সব দেশে আল ইসরা ওয়াল মেরাজ পালিত হয়, অবজার্ভড হয়। উম্মতে মুসলিমার মেজরিটি মসজিদে এই কিছুদিন ধরে পালন না করার বিষয়গুলা ম্যাটেরিয়ালিজম পেয়ে যাচ্ছে। এমনিতে আমরা নামাজ দোয়া পড়ি না, তোর মধ্যে অনলাইনের ইনফরমেশন সবকিছু মিলে আমরা এখন একটা দাজ্জালীয় সোসাইটিতে বসবাস করছি। আমরা যে দাজ্জালীয় সোসাইটিতে দিনের পর দিন ঢুকে যাচ্ছে, এটা নিয়ে তো কারো কোনো ইখতিলাফ নাই। এটা কিন্তু একেবারে ইউনিভার্সাল ট্রুথ। মুসলিম, নন মুসলিম সবাই বিলিভ করে যে আমরা ডে আফটার ডে আমরা একটা দাজ্জালীয় সোসাইটিতে আস্তে আস্তে ডুবে যাচ্ছি। সুতরাং আমরা এই বিষয়গুলো, এই বর্তমান সোসাইটির এই বিষয়গুলোকে বাদ রাখি। কিন্তু আমরা যারা পালন করি, আমাদেরকে জিনিসগুলোকে কনস্ট্রাকটিভ করতে হবে, কম্প্রিহেন্সিভ করতে হবে, প্রেজেন্টেবল করতে হবে, কনভিন্সিং করতে হবে। আপনি যদি আপনার মতো করে পাঞ্জাগানা নামাজ পড়ি না, হঠাৎ করে উঠে মসজিদে গিয়ে একেবারে, তাইলে মানুষ এটাকে গ্রহণ করবে না। আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখেন, মসজিদের মধ্যে নিজের উপস্থিতি কনফার্ম করেন, তখন যখন আপনি এই কাজগুলা করবেন, কেউ আর সমালোচনা করার দুঃসাহস দেখাবে না। আমরাই পরিস্থিতিটা তৈরি করেছি। আমরা মসজিদে যাই না, আমরা এই বিশেষ দিনগুলাতে, রাতগুলাতে মসজিদে যাই।
যার কারণে সোসাইটির মধ্যে ডেমনস্ট্রেশন যেটা আমাদের মাধ্যমে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে এই লোকগুলো মসজিদে আসে না, এই বিশেষ রজনীগুলাতে মসজিদে আসে, যার কারণে ক্রিটিসিজমের সুযোগ হয়ে যায়। আপনারা এই সুযোগটা দেবেন না। যাই হোক, আমরা এই রাতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মেরাজের ঘটনাগুলো ঠিক হাদিসে পাকের মধ্যে যেভাবে এসেছে আমরা সেভাবে সাধারণের সামনে তুলে ধরব। মিশন থাকবে দুইটা, একটা হচ্ছে আমার নবীর সাথে উম্মতের যেই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাকে আরো বেশি মজবুত করে উম্মতের অন্তরে আমার নবীর মহব্বতকে আরো বেশি ঘন করা, জাগ্রত করা, গ্রিপি করা। এবং দ্বিতীয় হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে মিশন নিয়ে এসেছেন সে মিশন বাস্তবায়নে আমার নবী যে দুঃখ দুর্দশা সয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সেটা মানুষকে তুলে ধরবেন। এবং মেরাজের রজনীতে আমার নবীকে জিবরিল আমিন ঘুরিয়ে ঘুরিয়ে যেই দৃশ্যগুলো দেখিয়েছেন সেগুলা মানুষের সামনে তুলে ধরব। নামাজের প্রতি মানুষকে ইন্সপায়ার করব, ঠিক আছে? এর পরবর্তীতে কোরআনে পাকের তিলাওয়াত পড়ি, নাত পড়ি, জিকির আসকার করি। যারা তাহাজ্জুদ পড়ি না অন্তত চেষ্টা করি সেদিন হলো একটু তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মহান নিয়ামত, যেহেতু আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীকে দান করেছেন, একটা বিশেষত্ব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে দেই। এই ঘটনাটা ঘটেছে রজব মাসে, তবে মাথায় রাখবেন মেরাজ কোন মাসে হয়েছে, কোন সময়ে হয়েছে, এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অলরেডি ফেসবুক, তারপরে আমাদের গুগল, এই সমস্ত জায়গাগুলো মানে একেবারে ব্রোকেন হয়ে যাওয়ার অবস্থা। এখতালাফ সবকিছু নিয়ে হয়, এটা উলামায়ে কেরামও জানে এখতালাফ হয়, বুঝতে পেরেছেন? তবে মিশর আল আজহার ইউনিভার্সিটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ফতোয়া এবং উলামায়ে কেরামের যে গ্রহণযোগ্যতা, সাধারণ মানুষের যে গ্রহণযোগ্যতা, সেটা রজব মাসের 27 তারিখ রজনী। একতালাভ হয়েছে, রবিউল আউয়াল শরীফে হয়েছে, 12 তারিখ হয়েছে, হিজরতের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের আগে হয়েছে, নবুয়ত প্রকাশের পরে হয়েছে, এই মদিনা শরীফ যাওয়ার 3 বছর আগে হয়েছে, মদিনা শরীফ যাওয়ার 2 বছর আগে হয়েছে, ইভেন নবুয়ত বহি প্রকাশের আগে হয়েছে। অনেক মতামত। তবে উম্মত যেটাকে গ্রহণ করেছে, গ্রহণ করে যেটার উপর আমল করেছে সেটা হচ্ছে 27 রজবের 27 তারিখ দিবাগত রাত। এটা একটা বিষয়। এগুলা নিয়ে আমরা, ঘটনা ঘটেছে কোন তারিখে ঘটেছে, যেভাবে হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে ইখতিলাফ হয় সেটা এটা নিয়েও হয়েছে, অনেক কিছু নিয়ে ইখতিলাফ হয়েছে। এটা কোনো বিষয় না। এগুলা বলে আমরা মানুষকে কনফিউজ করার কোনো প্রয়োজন নাই। এটা নিয়ে আমরা মাহফিলের মধ্যে ডিসকাসই করব না। আমাদেরও তারিখ নিয়ে এত ঘটনা ঘটেছে, তারিখ নিয়ে ইখতিলাফ হয়েছে। তো তারিখ নিয়ে ইখতিলাফ হয়েছে, কি হয়েছে? আপনারা রিসেন্টলি যে 60-70 ইয়ার্সের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে কত মতামত। বাংলাদেশের 71-এর যুদ্ধ নিয়ে কত ধরনের মত দেওয়া হচ্ছে, এটা তো আমাদের চোখের সামনে হয়েছে অনেকের, বুঝতে পেরেছেন? তো তারিখ নিয়ে, ডেট নিয়ে হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে ডিসএগ্রিমেন্ট হয়, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু উম্মতে মুসলিমার মেজরিটি গ্রহণ করেছে, সেটার উপর আমল করেছে রজবের 27 তারিখ রজনীতে। যাই হোক, এরপরে আমরা যারা এখানে বসেছি, মনে রাখবেন ইসলামিক ক্যালেন্ডার যেটা, সেটা আমাদের ওই সোলার ক্যালেন্ডারের মতো না। মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ক্যালেন্ডার আর আমাদের মুসলিম ক্যালেন্ডার লোনার ক্যালেন্ডার, চন্দ্রমাসিক যেটার হিসাব, মুহররম, সফর, রবিউল আউয়াল, এক জিনিস না। আমাদের ইসলামিক ক্যালেন্ডারের একটা সিক্রেট নেচার আছে, একটা পবিত্রতা আছে। আমাদের ইসলামিক ক্যালেন্ডারের সাথে ইবাদতগুলো জড়িত। আপনি বলেন না মুহররম, কেমন লাগে দেখেন, ভিতরে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে, একটা স্পিরিচুয়াল ফুড মিলে। কারণ আমাদের ইবাদাত, রিয়াজাত গুলা এই মাসের সাথে জড়িত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিক্ষা দিব। মুহররম মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, হজ বলেন, রোজা বলেন, সবকিছু আমাদের এই ইসলামিক ক্যালেন্ডার, আমাদের মাসগুলার সাথে জড়িত। সুতরাং এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মতো মাস না। এই 12 মাসের মধ্যে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে যে যেই তারিখে আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই তারিখে আমাদের জন্য মাসের হিসাব 12টা মাস রেখেছেন বছরের মধ্যে। তোর মধ্যে বলেছে মিনহা আরবাতুন হুরুম,
চারটাকে আমার আল্লাহ সিক্রেট এবং পবিত্র মাস বলে ঘোষণা করেছেন, হোলি মান্থ। চারটাকে, জিলকদ, জিলহাজ, মুহররম একসাথে, আর একটা হচ্ছে রজবের মাস। আমরা এখন যেই মাসে বসে আছি সেই মাস। তো রজব তো অলরেডি হুরমতের মাস, মানে অসম্ভব পবিত্র মাস, যেই মাসে আরবরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতো। এটা নির্দিষ্ট কিছু কারণ আছে, আমরা এখানে উল্লেখ করলাম না, বন্ধ রাখতো। সুতরাং উলামায়ে কেরাম বলেছেন যে এই রজব মাসে সোয়াব করলে যেমন সোয়াব অনেক ডাবল পাওয়া যায়, অনুরূপভাবে গুনাহ করলেও গুনাহ অনেক ডাবল হয়। সুতরাং আমরা এই মাসগুলোর সাথে স্পিরিচুয়ালি অ্যাটাচড হব। অলরেডি রজবের মাস ইবাদতের মাস, রজবের মাস নিজের প্রিপারেশনের মাস, এটা ডোরওয়ে টু দি মান্থ অফ রমাদান। আমরা রমজান মাসের ওই পবিত্র ঘরের মধ্যে ঢোকার দরজা হচ্ছে রজব মাস। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে বরকত দান করুন রজব মাস এবং শাবানে। আল্লাহ আমাদেরকে আমাদের সকলের তকদিরের মধ্যে রমাদান নসিব করুন। তাহলে আপনারা এই আন্দাজে তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদের মাধ্যমে আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটে বসে গল্প করা থেকে নিজেদেরকে রক্ষা করেন। যদি এরকম করেন তাহলে তো বেদাত হয়ে যাবে, আপনি নিজেই এই বেদাতের কারণ হবেন। সুতরাং এত আজিম একটা রাতকে আপনি বেদাত করে ফেলিয়েন না। আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে কথাবার্তা বলা, এটার মেজাজ নষ্ট করে দেওয়া, এই কাজগুলা করিয়েন না। তাইলে আমরা এই আন্দাজে এগুলা পালন করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক 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 একটা তো মাথা চূর্ণ করছে, আরেক দল কি করছে জানেন? এদের এদের এক দল এদের পিঠে সামনের দিকেও দাগ, পিছনের দিকেও দাগ, গরুর মতো কাঁটাযুক্ত ঝোপ, জাক্কুম গাছ এবং জাহান্নামের পাথরের দিকে চড়ছিল। জকুম এবং জাহান্নামের পাথরের দিকে চড়ছিল। আমার নবী জিজ্ঞেস করেছেন, এরা কারা? হযরতে জিবরিল আমিন জবাব দিয়েছেন, এরা তারা যারা যাকাত আদায় করে নাই। এইভাবে নামাজ যারা পড়ে নাই, রোজা যারা করে নাই, যাকাত যারা আদায় করে নাই, হ্যাঁ। এবং আরেক দল, হায় হায় হায়, কদ জামা হাজমাতান আজিমা লা ইস্তাতিউ হামলুহু ওয়া ইউরিদ আন ইয়াজিদা আলাইহা। কিছু আছে লাকি কাট একসাথে জড়ো করছে, আরো জড়ো করছে, আরো জড়ো করছে, অথচ সে নিতেও পারতেছে না, সে পিছনে উঠাইতে পারতেছে না, কিন্তু জড়ো করতে আছে। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? আমার নবী জিবরিল আমিন উত্তর দিলেন, হাযা রাজুলুম মিন উম্মাতিক আলাইহি আমানাতুন নাস লা ইস্তাতিউ আদাহা ওয়া হুয়া ইয়াজিদু আলাইহা। আমানত রেখেছে, আদায় করতে পারছে না, আরো নিচ্ছে মানুষের কাছ থেকে টাকা। আমাদের মধ্যে দেখবেন অসংখ্য মানুষ মানুষের কাছ থেকে টাকা নেয়, আদায় করি না। ব্যবসার নাম দিয়ে ধরেন আপনি টাকা নিয়েছেন, আপনি তাকে টাকাও দিচ্ছেন না, ব্যবসার টাকাও ফেরত দিচ্ছেন না, অথচ ফেসবুকের মধ্যে কত সুন্দর সুন্দর পোস্ট লিখেন আপনারা। এরপরে আপনি রমজান আসলে প্রথম কাতারে, জুমা আসলে প্রথম কাতারে, পাঞ্জেগানা নামাজের মধ্যে প্রথম কাতারে। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। এই কাজগুলো আমরা করব না। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরশাদ করছেন, অতঃপর আমার নবী এক গ্রুপের কাছে আসলেন, দেখলেন একদল লোক, তারা এই কাঁচি দিয়ে নিজের জিহ্বা কাটছে। হায় 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 হায়, কাঁচিটা কিসের ছিল? লোহার কাঁচি। কাটার পরে আবার এটা ঠিক হয়, আবার কাটে, আবার ঠিক হয়, আবার কাটে। হায় হায়। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? আমার নবী জবাব দিলেন, খুতাবা উল ফিতনা। এদের মাধ্যমে, এরা ওই সমস্ত বক্তা, ওই সমস্ত খতিব যাদের মাধ্যমে ফিতনার আগুনে আরো এসকেলেট হয়েছে, যাদের মাধ্যমে ফিতনা হয়েছে। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম আমাদেরকে খুতাবাউল ফিতনা হওয়ার আগে আমাদের জবান বন্ধ করে দেখ। আল্লাহ আমাদেরকে খুতাবাউল ফিতনা হওয়া থেকে রক্ষা করুক। যখনই আমাদের জবান থেকে কোনো কিছু বের হবে, আল্লাহ যেন আমাদেরকে সত্য বলার, হক বলার, সহি বলার তৌফিক দান করুক। কখনো কোনো কারণে যদি আমাদের বিষয়গুলো হক হয়ে না থাকে, আল্লাহ যেন এলহাম করে আমাদেরকে জানিয়ে দেন, আমাদের জবানকে বন্ধ রাখেন। সম্মানিত ভাইরা, এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। আমরা প্রত্যেকেই প্রত্যেক মাহফিলের মধ্যে এটা বলে আমরা মনেই করি যে আমি কিন্তু খুতাবাউল ফিতনা না, যাদেরকে বলছি তারাই খুতাবাউল ফিতনা। দেখেন, প্রত্যেকে নিজের মনকে একবার টেস্ট করে দেখেন। আমি যখন এই হাদিস শরীফটা পড়ছি, আমি সহ প্রত্যেকের মনে আছে আমি না, এটা আমি না, এটা আমি ছাড়া আমি যাকে টার্গেট করছি সেই খুতাবাউল ফিতনা। মনে রাখবেন, খুতাবাউল ফিতনা কারা হতে পারে? খুতাবাউল ফিতনা তারা যাদের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়,
যাদের মাধ্যমে সোসাইটির মধ্যে আকীদা বিরোধী জিনিস প্রচারিত হয়, যাদের মাধ্যমে সোসাইটির মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, হেট্রেড তৈরি হয়, ঘৃণা তৈরি হয়, যাদের মাধ্যমে মানুষ পথহারা হয়, যাদের মাধ্যমে মানুষের অন্তর থেকে খোদাভীতি বের হয়ে যায়, যাদের মাধ্যমে মানুষের অন্তর থেকে খোদাভীতি, এশকে রসুল, দিনের প্রতি মানুষের ইমোশন সবকিছু ছেড়ে যারা শুধুমাত্র দুনিয়া লাভের জন্য দিন প্রচার করে, দিন ব্যবহার করে, তারা খুতাবাউল ফিতনা। অথবা আমার নবী যেটা বুঝিয়েছেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ আমাদের ভাই ব্রাদার দুশ্মনদেরকেও এই মহান এই সিভিয়ার পানিশমেন্ট থেকে, ভয়াবহ আযাব থেকে আল্লাহ রক্ষা করুক। এভাবে আমার নবী আস্তে আস্তে সুম্মা তাআলা ওয়াদিন, আমার নবী একটা উপত্যকায় এসে ঠেকলেন। সেখানে আমার নবী সুন্দর খুশবু পেলেন। অতঃপর আমার নবী একটা দারুণ আওয়াজ শুনলেন। জিজ্ঞেস করলেন, জিবরিল, এটা কিসের আওয়াজ? হযরতে জিবরিল আমিন বললেন, সৌতুল জান্নাহ, এটা জান্নাতের আওয়াজ। আল্লাহু আকবার। তখন আমার নবী বললেন, তখন দেখলো আমার নবী শুনতেছেন, জান্নাত আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ, আমি আমার সব কিছু নিয়ে, লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সব কিছু নিয়ে আমাকে আপনি আমার এখানে যাদেরকে প্রবেশ করাবেন তাদের জন্য আমি তৈরি, আমার সব কিছু নিয়ে আমি তৈরি। আমার এই আপনি মারজান বলেন, জাহাব বলেন, আকওয়াব, সাহাফ, আবারিকি, ফাওয়াকিহি, আমার ফল ফ্রুট, আমার দুধের নাহার, আমার মধু, আমার বিভিন্ন ধরনের পানীয়, সবকিছু নিয়ে আমি প্রস্তুত মাওলা। তখন আমার আল্লাহ বলবেন, তোমার জন্য আমি মুসলিম, মুসলিমা, মুমিন, মুমিনা এবং যারা আমাকে বিশ্বাস করবে, আমার রসুলদেরকে বিশ্বাস করবে, সৎকর্ম করবে, আমার সাথে শরিক করবে না, আমি এবং আমার কাছে চাইবে, যা চাইবে আমি দান করব, আমার কাছে যদি আমাকে যদি দেয়, কর্জ দেয়, আমি সেটার জন্য উত্তম যা দেব, আমার উপর পরিপূর্ণ ভরসা করবে, আমি আল্লাহ এটা বিশ্বাস করবে, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। এবং কদ আফলাহাল মুমিনুন তাবারাকাল্লাহু আহসান আল খালিকিন। এভাবে আমার আল্লাহ জান্নাতকে বলছেন যে আমি তাদেরকে প্রস্তুত রেখেছি তোমার জন্য। কিছুক্ষণ পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ওয়াদির মধ্যে আসবেন। তখন দেখবেন একটা ভয়ঙ্কর আওয়াজ। আমার নবী জিজ্ঞেস করবেন, জিবরিল, এটা কার আওয়াজ? তখন হযরতে জিবরিল বলবেন, এটা জাহান্নামের আওয়াজ। তখন জাহান্নাম আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন আমার সাথে পুরা করেন, আমার জন্য যাদেরকে বানিয়েছেন আমার এখানে দিয়ে দেন। আমি শৃঙ্খল নিয়ে, শিকল নিয়ে, একেবারে ভয়াবহ আগুন নিয়ে আমি প্রস্তুত। যাই হোক, এই অবস্থা। এরপরে আমার নবী জান্নাতের মধ্যে এক ব্যক্তিকে ঘুরতে দেখেছেন। আমার নবী জিজ্ঞেস করেছেন, এটা কি ব্যাপার, কি কারণে সে মাকামের মধ্যে আসলো? সে ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। তখন বলা হলো যে সে দুনিয়াতে তার একটা বৃক্ষ ছিল মানুষ চলাচলের পথে, সে মানুষ চলাচলের পথ থেকে তার এই বৃক্ষ কেটে সাফ করে দিয়েছে মানুষকে কষ্ট থেকে, মানুষকে কাঁটা থেকে বাঁচানোর জন্য। এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। রাজুলুন ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক। এভাবে আমার আল্লাহর নবীকে মোটামুটি এই সফর আমি খুব সংক্ষিপ্ত আকারে যতটুকুন সম্ভব হয়েছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের কাছে তুলে ধরলাম, চেষ্টা করেছি যতটুকুন আপনাদেরকে বলা যায়। মাওলাই করিম আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ রব্বুল আলামিন এই রাতের ফজিলত থেকে আমাদেরকে বঞ্চিত না করুক। মাওলাই করিম আমাদেরকে রমজানের ফজিলত থেকে বঞ্চিত না করুক। আল্লাহ আমাদেরকে রমজানের মধ্যে বেঁচে থাকার, বারবার আমাদের জীবনে রমজান পাওয়ার তৌফিক দান করুক। আমি আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে বলবো, আমি ইনভাইট করতেছি আপনাদেরকে, আগামী সপ্তাহে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। আমরা তাসাউফের উপর হাকায়েক আনিত তাসাউফ, একটা বিখ্যাত কিতাব আছে আধুনিক যুগে লেখা, ওইটার পুরা কিতাবের উপর আমরা 48টা ক্লাস করব আমরা 4 জনে মিলে। হাকায়েক আনিত তাসাউফ, এই কিতাবের উপরেই দর্শগুলা হবে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাল বিলম্ব না করে আপনারা নিজেরা এবং আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আপনারা অবশ্যই এই কোর্সের মধ্যে জয়েন করবেন। এই কোর্সটা আমরা যারা এটাতে বিশ্বাসী অথবা বিশ্বাসী না, আমরা জানতে চাই। সুতরাং জানার পরে যদি আপনি ক্রিটিসাইজ করেন তাহলে এটা অ্যাকসেপ্টেড হয়, কিন্তু না জেনে ক্রিটিসাইজ করলে অ্যাকসেপ্টেড হয় না।
না জেনে করলে যেমন অ্যাকসেপ্টেড হয় না, ক্রিটিসাইজ করলে অ্যাকসেপ্টেড হয় না। সুতরাং আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদের আল আজহার একাডেমির পক্ষ থেকে সামনে যেই কোর্সটা আসছে হাকাইকানি তাসাউফ, এই কিতাবের উপরে, তাসাউফের উপর 3 মাসের একটা কোর্স, যেটা আমি আমাদের শেখ গোলাম কিবরিয়া আজহারি সাহেব, ডক্টর সাইফুল ইসলাম আজহারি সাহেব, ডক্টর নূর নবী আজহারি সাহেব পরিচালনা করেন। আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আগামী সপ্তাহে, বোধহয় সানডের দিকে করে আমাদের আরেকটা ওরিয়েন্টেশন ক্লাস হবে। আপনারা প্রত্যেকে জয়েন করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে জানাবেন। আমি এখানে যারা আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জয়েন করেছেন, আমি আপনাদেরকে বলবো, এত স্বল্প সময়ে, এত স্বল্প খরচে এত দারুণ কোর্স আসলে কোথাও হয় না। এটা আল্লাহ পাকের মেহেরবানি, আমরা করেছি, আপনারাও সাড়া দিয়েছেন বিদায় সম্ভব হচ্ছে। আশা করি আপনারা জয়েন করবেন এবং ক্লাসটা ক্যারিয়ন করার দিকে আপনারা সহযোগিতা করবেন। আমি আজকের এই ক্লাসে যারা বসছেন, যারা দেখছেন, যারা আমাদের এই ভিডিও পরবর্তীতে দেখবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আমাদের দার্সটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।